তো আমরা গত ক্লাস গত গতকালকে, হ্যাঁ, আমরা 15 নাম্বার শ্লোক পর্যন্ত পড়েছিলাম এবং সেখানে আমরা দেখেছি যে কিভাবে ভক্ত ভগবানের দর্শন পাওয়ার জন্য প্রার্থনা করছেন। তো 15 থেকে 18 এর মূল বিষয় হচ্ছে অন্তিম সময়ে মৃত্যুকালে ভগবানের চিন্ময় রূপ দর্শন এবং ভগবানের কৃপা ও করুণার জন্য প্রার্থনা। এর হচ্ছে 15 থেকে 18 এই শ্লোকগুলোর মূল বিষয়। এর মধ্যে 15 এবং 16 এই দুইটি মন্ত্রে দুইটা জিনিস নিয়ে আলোচনা হচ্ছে। প্রথমত, ব্রহ্মজ্যোতি অপসারণ করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছেন ভক্ত। আর দুই, এর মাধ্যমে পরম তত্ত্বের যে সবিশেষ রূপ বা সাকার রূপ তা যে শ্রেষ্ঠ সেটা প্রতিপন্ন করা হয়েছে 15-16-তে। আর 17 এবং 18 এই দুইটি মন্ত্রেতে মৃত্যুর প্রস্তুতি এবং মৃত্যুকালীন মনোবৃত্তি কি হওয়া উচিত, এবং মৃত্যুর সময় যেন আমরা ভগবানের স্মরণে বা ভগবত স্মৃতিতে যেন কোনো বাধা না আসে, তার জন্য ভগবানের কাছে প্রার্থনা। এই দুইটা জিনিস আমরা শেষের দুইটি মন্ত্রে দেখতে পাই। ঠিক আছে, তাইলে সংক্ষেপে যদি বলতে হয়, 15-16 ভগবানের সবিশেষ রূপ দেখার জন্য এবং ব্রহ্মজ্যোতি অপসারণের জন্য প্রার্থনা। 17-18 মৃত্যুকালীন মনোবৃত্তি এবং মৃত্যুর সময় অনর্থজনিত বাধা অপসারণের জন্য প্রার্থনা। ঠিক আছে, আমরা এখন আজকে 16, 17, 18 এই তিনটি মন্ত্র, শেষ এই তিনটি মন্ত্র আজকে আমরা আলোচনা। ঠিক আছে। হুম। তো এই 16 নাম্বার মন্ত্র, এই মন্ত্রের উচ্চারণের যে ছন্দ, এই ছন্দের নাম হচ্ছে উষ্ণিক ছন্দ। অষ্টবিংশতি অক্ষরাত্মক শ্লোক বা মন্ত্র, এটাকে বলা হয় উষ্ণিক ছন্দ। এখন উষ্ণিক ছন্দের মানে একজ্যাক্ট টোনটা আমার জানা নাই, তবে চেষ্টা করব মন্ত্র উচ্চারণের। ওম উষানেকর্ষে यमसूर्य प्रजापत्य व्यूहा रश्मिन् समूह तेजो यत्ते रूपं कल्याणतमं तत्ते पश्यामि यो असौ असौ पुरुषः सो अहम् अस्मि पूषन् एकर्षे यमसूर्य प्रजापत्य व्यूहा रश्मिन् समूह तेजो यत्ते रूपं कल्याणतमं तत्ते पश्यामि यो यः असौ असौ पुरुषः स अहमस्मि पूषन् एकर्षे यमसूर्य प्रजापत्य व्यूहा रश्मिन् समूह तेजो यत्ते रूपं कल्याणतमं तत्ते पश्यामि यो यः असौ असौ पुरुषः स अहम् अस्मि। তো এই আম, অনুবাদ পড়বেন দুর্জয় পাল, প্রভু কৃপা করে আনমিউট করে অনুবাদ পড়ুন 16 নাম্বার মন্ত্রের। মাইক অন করুন। হ্যাঁ, হয়েছে। হে প্রভু, হে আদি কবি, হে বিশ্বপালক, হে যম, শুদ্ধ ভক্তদের পরম গতি এবং প্রজাপতিদের সুহৃদ, কৃপা করে আপনার অপ্রাকৃত রশির রাশির জ্যোতি অপসরণ করুন, যাতে আপনার আনন্দময় রূপ আমি দর্শন করতে পারি। আপনি সনাতন পুরুষোত্তম ভগবান। সূর্য ও সূর্য কিরণের সম্বন্ধের মতো আপনার সাথে আমি সম্বন্ধযুক্ত। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভুজি। তো এই মন্ত্রেতে বলা হচ্ছে, মানে 15 নাম্বার মন্ত্রে যা বলা হলো, অনেকটা একই রকম ভাবে এই মন্ত্রতেও প্রার্থনা করা হচ্ছে যে হে প্রভু,
আপনি কৃপা করে আপনার যে আহ, অপ্রাকৃত রশ্মির জ্যোতি সেটা অপসারণ করুন, যাতে আমরা আপনার আনন্দময় রূপ দর্শন করতে পারি। হ্যাঁ, কেননা আমি আপনার সঙ্গে যুক্ত, সূর্য ও সূর্য কিরণ সম্বন্ধের মতো আমি আপনার সঙ্গে, আপনার সাথে সম্বন্ধ যুক্ত। সূর্য এবং সূর্য কিরণ উভয় জিনিস একটা একটা থেকে কখনো আলাদা করা যায় না। ইয়া আসৌ আসৌ পুরুষঃ স অহম अस्मि। এর তেমনি ভাবে পরমাত্মার সঙ্গে জীবাত্মার বিচ্ছেদ কখনো সম্ভব নয়। এজন্য গীতা ভগবান বলছেন যে মামৈব অংশ জীবলোকে জীবভূতা সনাতন। এই সনাতন জীব তারা হচ্ছে আমার অংশ। যেরকম সূর্যের অংশ সূর্য কিরণ, সূর্য কিরণকে যেরকম সূর্যের থেকে আলাদা করা যায়, সূর্যের আলোকে সূর্য থেকে আলাদা করা যায় না, তেমনি আহ, অনুসদৃশ বা অনুচৈতন্য জীবাত্মাকে কখনো পরমাত্মা থেকে আলাদা করা যায় না। এ হচ্ছে প্লেন ট্রান্সলেশন এই 16 নম্বর মন্ত্রের। এখন আমরা একটু অর্থ অনুযায়ী একটু আলাদা আলাদা ভাবে একটু জানার চেষ্টা করছি যে কি বলা হচ্ছে। তো প্রথমে বলা হয়েছে পুষণ। তো আমরা গত মন্ত্রতেও মানে 15 নম্বর মন্ত্রতে আমরা দেখেছি এই শব্দ এসেছে, পুষণ শব্দের প্রয়োগ হয়েছে। পুষণ মানে কি মনে আছে? আমরা গতকাল পড়ছিলাম পুষণ। পুষণ শব্দের অর্থ কি? জয়ন্তী মাতাজি বলুন। শোনা যাচ্ছে না মাতাজি? পূর্ণবতী মাতাজি বলুন। আপনার স্পিকার সামনে আনেন। হ্যাঁ, একজন প্রভু চ্যাট বক্সে দিয়েছেন বিজয় প্রভু যে পালন করতাম। পোষণ মানে যিনি আমাদেরকে পালন করে, পালন। নয়নানন্দ প্রভু, পোষণ শব্দের অর্থ? হে প্রতি হে প্রতিপালক। প্রতিপালক। কিসের প্রতিপালন করেন তিনি? এই জগতে আমাদের সকলকে বিশ্ব ব্রহ্মাণ্ড আর একটা নির্দিষ্ট ধারণ আমরা করে সংজ্ঞা পড়েছিলাম, ভক্তির প্রতিপালক, ভক্তির পরিপোষক। রয়েছে। এটা হচ্ছে আরো বেশি গুরুত্বপূর্ণ এই অর্থটা, যে ভগবান তিনি তো আমাদের পালন করছেনই, কিন্তু তিনি আমাদের ভক্তির পরিপালক বা ভক্তির পরিপোষক, এই জন্য ভগবানকে বলা হচ্ছে পোষক। তো এই মন্ত্র প্রথমে বলা হচ্ছে পোষণ একই, হে ভক্তি পোষক ভক্তবৎসল ভগবান, হে পোষণ। এরপরে শব্দ ব্যবহার করা হচ্ছে এক আর সে। এক আর সে শব্দের অর্থ কি? এক আর সে শব্দের প্রবাদ অনুবাদ করেছেন আদি জ্ঞানী। এক ঋষি, এক আর সে আদি জ্ঞানী। তো এক বলদেব বিদ্যাভূষণ তিনি বলছেন হে অদ্বিতীয় মন্ত্র দ্রষ্টা। তো একই রকম, মন্ত্রদ্রষ্টা আর আদি জ্ঞানী উভয় একই অর্থে। তো এক অর্থে মানে হচ্ছে হে আদি মন্ত্রদ্রষ্টা, বা হে সমস্ত মন্ত্রের উৎপত্তি যার কাছ থেকে হয়েছে সেই ভগবান। যেহেতু ভগবানের কাছ থেকে সমস্ত বৈদিক জ্ঞান প্রকাশিত হয়েছে, তিনি উম, সৃষ্টিকর্তা ব্রহ্মা, যিনি ছিলেন সৃষ্টির প্রথম জীব, তাকে তিনি প্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছেন। তো সেই জন্য ভগবানকে বলা হয়েছে এ কর্ষে। তাহলে হে হে পুষান, হে এ কর্ষে। তারপরে পরের শব্দ হচ্ছে ইয়ামা, হে যম। যম শব্দের অর্থ কি? যম নিয়ম আসন এরকম অষ্টাঙ্গ যোগের 8টা অঙ্গ আছে। আবার যম শব্দ দ্বারা যমরাজকেও বোঝানো হয়। তো অ্যাকচুয়ালি যম শব্দের অর্থ হচ্ছে নিয়ন্তা। যখন অষ্টাঙ্গ যোগে যম অঙ্গ পালন করে, যম নিয়ম, যম মানে হচ্ছে ইন্দ্রিয় সংযম, মানে ইন্দ্রিয়গুলোকে সংযত করা, নিয়ন্ত্রণ করা।
যমরাজ কি করেন, তিনিও জীবদেরকে নিয়ন্ত্রণ করেন শাস্তি প্রদান করে। আর এইখানে ভগবানকে যম শব্দ দ্বারা সম্বোধন করা হয়েছে এই অর্থে যে হে বিশ্ব নিয়ন্তা। কেননা ভগবান শ্রীকৃষ্ণ তিনি ত্রিভুবনকে নিয়ন্ত্রণ করেন, এই জন্য ভগবানকে বলা হয়েছে হে বিশ্ব নিয়ন্তা, এই জন্য বলেছে ইয়ম। তো এই যম শব্দের অর্থ যমরাজ না, আর অষ্টাঙ্গ যোগের ওই যে যম নিয়ম আসন সেগুলো নয়। তাহলে পুষণ একর্ষে ইয়ম। তারপরে কি শব্দ আসছে, সূর্য। সূর্য মানে হচ্ছে সূর্যদেব, কিন্তু সূর্যের আরেকটা অর্থ হচ্ছে হে সূরিগম্য, অথবা প্রাণ, রশ্মি ও রসের সংগ্রাহক। এজন্য ভগবানকে বলা হচ্ছে সূর্য। তিনি প্রাণের উৎপত্তি, রশ্মির উৎপত্তি এবং রসের সংগ্রাহক। রস বৈশ, এজন্য সামবেদে বলেছে রস বৈশহ, ভগবান হচ্ছেন রসময় পুরুষ। এজন্য ভগবানকে বলা হচ্ছে সূর্য। সূর্য কি করে, সূর্য যেরকম তার আলোক এবং তাপের দ্বারা পৃথিবী থেকে রস সংগ্রহ করে, জল সংগ্রহ করে উপরে নিয়ে যায়, সেটাকে হচ্ছে আবার জমিয়ে মেঘে পরিণত করে, সূর্যের কারণে মেঘ উৎপত্তি হয়। সূর্য বাষ্পীকরণের মাধ্যমে রস সংগ্রহ করে নিয়ে যায়, নিয়ে গিয়ে বৃষ্টির মেঘ সৃষ্টি করে, মেঘের সেই মেঘ পরে বৃষ্টি রূপে আসে। তো ভগবানও সূর্য। এক হচ্ছে তিনি সূর্যের উৎপত্তি, সূর্য তার থেকে উৎপত্তি হয়েছে, এই জন্য ভগবানকে সূর্য বলা হয়। আর সূর্যের যে ধর্ম, সূর্য যেরকম আলোক প্রদান করে, ভগবান ত্রিজগতের আলোক বা জ্ঞান প্রদান করেন ত্রিজগৎকে। সূর্যের অবস্থানের কারণে যেরকম প্রাণের সঞ্চার হয়, সূর্য যদি না থাকতো তাহলে এই পৃথিবীতে প্রাণ থাকতো না। কেননা সূর্য হচ্ছে, যেরকম বিজ্ঞানের ভাষায় যদি আমরা বলি, সূর্য হচ্ছে সমস্ত শক্তির মূল উৎস। সূর্যের উপস্থিতিতে সূর্যের উপস্থিতিতে প্রাণ, অর্থাৎ বৃক্ষ সমূহ বেঁচে থাকে। সেই বৃক্ষ থেকে প্রাপ্ত শস্য খেয়ে মানুষ বেঁচে থাকে, প্রাণীরা বেঁচে থাকে, এভাবে পুরো পৃথিবী চলছে, প্রাণের রক্ষা হচ্ছে। এই জন্য বলা হয়েছে ভগবানকে সূর্য, হে সূর্য, অর্থাৎ যিনি প্রাণ রক্ষক, যিনি রশ্মি বা আলোক প্রদানকারী, এবং যিনি রসের সংগ্রাহক। যেরকম সূর্য রস বা জল সংগ্রহ করে বাষ্প করে নিয়ে যায়, সেই রকম ভগবানও রসের সংগ্রাহক। অর্থাৎ ভগবান তার আলো, ভগবান তিনি জীবদের পাপকে সংগ্রহ করে। পাপ, তিনি যারা ভগবানের শরণাগত হয়, শরণাগত ভক্তদের সমস্ত পাপ ভগবান ধ্বংস করে দেন। হ্যাঁ। অকিঞ্চনি কৃত্য পদাশ্রিতম ইয় করোতি ভিক্ষুম পথিগেহহীনম আশ্চর্য রূপ নন চৌর ইদৃক দৃষ্ট শ্রুত বা নময়া কদাপি। চৌরাগ্রগণ্য পুরুষাষ্টমে বলা হয়েছে ভগবান হচ্ছেন চোর, বড় চোর। তিনি তার চরণে যারাই আশ্রয় গ্রহণ করে তাদের সমস্ত কর্মফল তিনি চুরি করে নিয়ে যায়, তাদের মন চুরি করে নিয়ে যায়। এই জন্য ভগবানকে বলা হয়েছে চোর। এরকম চোরের দরকার আমাদের, যে চোর আমাদের সমস্ত কর্মফল ধ্বংস করে, মানে সমস্ত কর্মফল নিয়ে যাবে। তো এই জন্য এই তিনটি কারণে ভগবানকে বলা হচ্ছে সূর্য। তো এই জন্য বলছে হে সূর্য। এরপরে বলা হচ্ছে হে প্রাজাপত্য। প্রাজাপত্য মানে কি, হে প্রজাপতির প্রিয় পুত্র। এখন বলুন, এখানে প্রজাপতির প্রিয় পুত্র কাকে বলা হচ্ছে? এটার উত্তর আমি বলবো না, এটা আপনাদের কাছ থেকেই জানতে চাচ্ছি। এই জন্য প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এর প্রজাপতির পুত্র, এই জন্য বলা হচ্ছে প্রাজাপত্য। এবং কাকে প্রজাপতির পুত্র বলা হচ্ছে? ভগবান তো সমস্ত প্রজাপতিরও প্রজা, প্রজাপতি, প্রজাপতিরও পতি তিনি, তাহলে ওনাকে কেন প্রজাপতির পুত্র বলা হচ্ছে? এর মানে কি? হিন্ট দিচ্ছি, প্রথম ক্লাসের কথা মনে করুন। এই মন্ত্রগুলো কে বলছেন, মন্ত্রের দেবতাকে, কার উদ্দেশ্যে মন্ত্রগুলো বলছেন সেটা মনে করেন, তাহলে বুঝতে পারবেন। সুশীতল নিতাই চন্দ্রপ্রভু, কৃপা করে বলুন। হরে হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ, প্রণাম। প্রভু, এই মন্ত্রগুলো স্বয়ম্ভু মনু বলছেন। উম, কার উদ্দেশ্যে? আর ওনার কন্যা, উম, হ্যাঁ, হয়ে গেছে প্রভু। স্বয়ম্ভু মনু বলছেন, কার উদ্দেশ্যে বলছেন? আপনি ঠিক আছেন? আর ওনার মানে ওনার কন্যা,
কন্যার গর্ভে মানে হ্যাঁ, রুচি রুচি নামক কন্যার গর্ভে একজন পুত্র যজ্ঞ নামক দেবতার উদ্দেশ্যে বলছেন। যজ্ঞ ভগবান এই হ্যাঁ, আহ, যে যজ্ঞ। যে আহ, ভগবানের প্রতি তিনি এই প্রার্থনা নিবেদন করছেন সেই ভগবানটা হচ্ছে ভগবান যজ্ঞ, যিনি হচ্ছেন প্রজাপতি রুচির পুত্র হ্যাঁ, রূপে তিনি আবির্ভূত হয়েছেন। এই জন্য এই মন্ত্রে বলা হচ্ছে প্রাজাপত্য, হে প্রাজাপত্য অর্থাৎ হে প্রজাপতির প্রিয় পুত্র। ঠিক আছে। এরপরে হচ্ছে ধন্যবাদ সুশীতল প্রভুকে। এটা একটু পুরাতন প্রশ্ন হয়ে গেল। এরপরে বলা হচ্ছে রশ্মিন पूषान् एकर्ष यम सूर्य प्रजापत्य व्यूह रश्मिन् समूह तेज यत्ते रूपम कल्याणतमं तत्ते पश्यामि य असो असौ पुरुष सो अहमस्मि। তো প্রজাপত্য পর্যন্ত আমরা দেখলাম, এরপরে বলছে ব্যূহ রশ্মিন, অর্থাৎ আপনার রূপের সচ্চিদানন্দ ঘন রূপের সামনে যে ব্যূহ আকারে, ব্যূহ মানে বুঝেন, মানে চারদিক থেকে বেষ্টিত, এজন্য বলছে ব্যূহ। রশ্মি, রশ্মি মানে হচ্ছে জ্যোতি, যেটা হচ্ছে দৃষ্টিশক্তিকে ব্যাহত করে, ভগবানের সচ্চিদানন্দ রূপ দেখার জন্য দৃষ্টিশক্তিকে ব্যাহত করে। সেই ব্যূহরশ্মিন সমূহ, ব্যূহরশ্মিন সমূহ তেজ, তেজ মানে হচ্ছে এই যে ভগবানের যে আহ, প্রভাব, জ্যোতি, জ্যোতিকে এখানে তেজ শব্দের দ্বারা ব্যাখ্যা করা হচ্ছে। সেই সমস্ত তেজ, সেই সমস্ত রশ্মি সমূহ, সমূহ শব্দ হচ্ছে দূর করুন, অপসংহার করুন, উপসংহার করুন, অর্থাৎ আপনার রশ্মি সমূহ, ব্রহ্মজ্যোতি সমূহ অপসারণ করুন, এবং আমি যেন আপনার স্বরূপ দর্শন করতে পারি সেই রকম যোগ্য করে তুলুন। তে কল্যাণতম, যার মাধ্যমে আমরা আপনার কল্যাণতম, অর্থাৎ কল্যাণ, কল্যাণতর এবং কল্যাণতম, অর্থাৎ সবচেয়ে মঙ্গলজনক, সুন্দর, সৌভাগ্যপূর্ণ রূপ যেন আমরা দর্শন করতে পারি। এজন্য বলছে কল্যাণতমম, অর্থাৎ অতিশয় কল্যাণকারী বা অত্যন্ত শোভন বা পরম মঙ্গলময় যে ভগবানের রূপ, ইয়দ রূপম, যে রূপ আছে, তৎ সেই রূপ, এব পশ্যামি, যেন আমি দর্শন করতে পারি। এখন ভগবান বলছেন কেন তুমি আমার রূপ দর্শন করবে, কেন কি চায়, কেন রূপ দেখতে হবে? তো বলছেন কেননা ইয়া আসৌ পুরুষঃ আসৌ স অহম অস্মি, অর্থাৎ হে প্রভু, আমি আপনার সঙ্গে, সূর্য এবং সূর্য কিরণের মধ্যে যেরকম পার্থক্য নাই, সূর্য এবং সূর্য কিরণের মধ্যে যেরকম সম্বন্ধ আছে, সেই রূপ ভাবে আমি আপনার সাথে সম্বন্ধ যুক্ত, অর্থাৎ আমি আপনার নিত্য দাস। এজন্য আমি আপনাকে দর্শন করতে চাই, প্রভু কৃপা করে দর্শন প্রদান করুন। এই হচ্ছে 16 নম্বর মন্ত্র। তো এই মন্ত্রে শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা যখন করলেন, প্রভুপাদ বলছেন, প্রভুপাদ তাৎপর্যে 8টি অনুচ্ছেদে এই পুরো তাৎপর্যকে প্রভুপাদ ব্যাখ্যা করছেন। তো প্রথম অনুচ্ছেদ, প্রথম অনুচ্ছেদে প্রভুপাদ অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব সম্বন্ধে বর্ণনা করছেন, এবং দ্বিতীয় অনুচ্ছেদে প্রভুপাদ ভগবান, ভগবত স্বরূপ বা ভগবত তত্ত্ব যে নির্বিশেষ ব্রহ্মের ঊর্ধ্বে, তা ভগবান তা শিল প্রভুপাদ যুক্তির দ্বারা স্থাপন করছে। প্রথম অনুচ্ছেদে হচ্ছে অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব সম্বন্ধে, দ্বিতীয় অনুচ্ছেদে হচ্ছে ব্রহ্মের ঊর্ধ্বে হচ্ছে ভগবান, ভগবানের রূপ, তা তিনি স্থাপন করলেন। তৃতীয় অনুচ্ছেদে প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে ভগবানের সর্ব আনন্দময় ও প্রকৃত রূপ হচ্ছে সবচেয়ে মঙ্গলময়, অর্থাৎ কল্যাণতম। ভগবানের যে রূপটা, এই যে সাকার যে রূপ, সেটা হচ্ছে সবচেয়ে মঙ্গলময় রূপ। তো এখন ভগবানকে, তো চতুর্থ অনুচ্ছেদে প্রভুপাদ ভগবানকে তার বিশেষ সংজ্ঞা দিচ্ছেন, কে ভগবান, সেই কল্যাণতম রূপ পরমেশ্বর ভগবানের, সেই ভগবানটা কে তার সংজ্ঞা দিয়েছেন চতুর্থ অনুচ্ছেদে। পঞ্চম অনুচ্ছেদে প্রভুপাদ বলছেন যে কিভাবে পোষণ, পোষণ মানে পরিপোষণ বা প্রতিপালক, কিভাবে ভগবান ভক্তের
এবং সমস্ত জগতের প্রতিপালন করে, সেই পোষণ শব্দের ব্যাখ্যা পঞ্চম অনুচ্ছেদে শ্রীল প্রভুপাদ করেছেন। এরপরে 6 এবং 7, এই দুইটি অনুচ্ছেদে শ্লোকের মধ্যে, শ্লোকের শেষ দিকে দেখুন, সোহম অস্মি। এই সোহম অস্মি শব্দের কি মূল অর্থ তা প্রভুপাদ ব্যাখ্যা করছেন। আর সর্বশেষ অষ্টম অনুচ্ছেদে অষ্টম প্যারাগ্রাফে এই তাৎপর্যের প্রভুপাদ বলছেন যে কেবল ভক্তিপূর্ণ সেবার মাধ্যমেই আমরা এই যে ভগবানের যে রূপ দর্শন করার জন্য যে প্রার্থনা, এই প্রার্থনাটা পূর্ণ হবে যদি আমাদের ভক্তি থাকে। ভগবানের কৃপা লাভের এই প্রার্থনা শুদ্ধ ভক্তি যোগের দ্বারাই পরিপূর্ণ হয়। ঠিক আছে। তো প্রথমেই প্রভুপাদ প্রথম অনুচ্ছেদে প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব। অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব বলতে আমরা কি বুঝি, বা অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব এটা কি জিনিসটা। তো সংক্ষেপে যদি বলতে হয়, আপনাদের মধ্যে কেউ চেষ্টা করতে পারেন অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব বলতে কি বুঝেন, কে কি মনে করেন, তাদের মতবাদ গুলো একটু শুনি। এটা খুবই প্রচলিত এই এই শব্দটা বা এই মতবাদটা, অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব। ওকে, এরও আগে অচিন্ত্য ভেদাভেদ তত্ত্বটা কারা মানে, কোন সম্প্রদায় অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব মানে, সে সম্বন্ধে একটু বল। আপনি প্রশ্ন বুঝতে পারছেন? এই যে অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব বা অচিন্ত্য অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব, হ্যাঁ এটাই। এটা কোন সম্প্রদায়ের অনুসারীরা এই তত্ত্বকে মানে বা গ্রহণ করে, এবং এই অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব বলতে কি বোঝায়? প্রথম অনুচ্ছেদে প্রভুপাদ এই তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন, এই শ্লোকের, এই মন্ত্রের। অসুবিধা নেই, তাহলে আমরা একটু জানার চেষ্টা করি। বলা হচ্ছে অচিন্ত অনন্ত শক্তিশালী পরম তত্ত্বের শক্তিসমূহ ও শক্তি পরিণত বস্তুসমূহের সাথে পরমেশ্বরের যে অচিন্ত যুগপৎ ভেদ ও অভেদ সম্বন্ধ, তাই হচ্ছে অচিন্ত ভেদাভেদ মতবাদ। অচিন্ত শব্দের অর্থ, এই অচিন্ত মতবাদের মধ্যে অচিন্ত শব্দের অর্থ কি? অচিন্ত মানে হচ্ছে ক্ষুদ্র জীবের ক্ষুদ্র চিন্তা শক্তি বা যুক্তি তর্ক দ্বারা এই মতবাদটা সহজে গ্রহণ করা যায় না, নিজের চেষ্টার দ্বারা এই বিষয়টা বোঝা যায় না, এজন্য বলছে অচিন্ত। ভেদ অভেদ দুইটা শব্দ আছে, ভেদ মানে হচ্ছে পার্থক্য, আর অভেদ মানে কোনো পার্থক্য নাই, মানে মিল সাদৃশ্য। তাহলে ভেদ মানে বৈসাদৃশ্য, আর অভেদ মানে হচ্ছে সাদৃশ্য। কার সাথে কার বৈসাদৃশ্য এবং সাদৃশ্য? পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান এবং তার শক্তির সঙ্গে। এই কারণে শ্রীল প্রভুপাদ দেখেন প্রথমেই তাৎপর্যের মধ্যে প্রভুপাদ এই যে শ্লোকের যার শেষে প্রভুপাদ তার ব্যাখ্যা করছেন এখানে প্রথমে, শ্লোকের শেষ লাইনে আছে ইয়া আসৌ আসৌ পুরুষাহ সোহাম আস্মি। সূর্য ও সূর্য কিরণের সম্বন্ধের মতো আমি আপনার সঙ্গে আমি সম্বন্ধযুক্ত। এই যে সূর্যের কথা যেহেতু আসছে সেই কারণে, বা সূর্যের কথা দিয়ে, সূর্যের দৃষ্টান্ত দ্বারা শ্রীল প্রভুপাদ এটা ব্যাখ্যা করছেন যে সূর্য এবং সূর্য কিরণ গুণগত ভাবে এক ও অভিন্ন। সূর্য যেই, সূর্যের কিরণও তা, গুণের দিক দিয়ে কোনো পার্থক্য নেই। এটা আরো একটা অনেক উদাহরণ দিয়ে আমরা বুঝাতে পারি, যেমন স্বর্ণের খনি আর স্বর্ণের অলংকার, অথবা সমুদ্রের জল আর এক ফোঁটা সমুদ্রের জল, উভয়ই গুণগতভাবে এক এবং অভিন্ন বা অভেদ, কোনো ভেদ নাই। সমুদ্রের এক ফোঁটা জলে যেই যেই কম্পোনেন্টস আছে, উপাদান আছে, মহাসমুদ্রের জলের মধ্যেও, বিশাল জলরাশির মধ্যেও সেই একই উপাদানই আছে। স্বর্ণের খনিতে স্বর্ণের যে গুণাগুণ আছে, যখন অলংকার রূপে স্বর্ণ ব্যবহার করা হয় তার মধ্যেও সেই গুণাগুণ থাকে। তদ্রূপ সূর্য এবং সূর্যের যে আলো,
এই উভয়ের মধ্যে একই গুণ আছে, এই জন্য বলছে সূর্য ও সূর্য কিরণ গুণগত ভাবে এক ও অভিন্ন। কিন্তু আবার একই সাথে গুণগত বিচারে প্রভুপাদ বলছেন পরে যে সূর্য যেরকম সূর্য কিরণের সঙ্গে গুণগত ভাবে এক, একই রকম ভাবে গুণগত বিচারে জীব ও ভগবান এক এবং অভিন্ন। কিভাবে জীব ও ভগবান এক এবং অভিন্ন? কিভাবে? গুণগত বিচারে, কেননা জীব সচ্চিদানন্দময়, পরমেশ্বর ভগবানও সচ্চিদানন্দময়। জীব বলতে এখানে জীবাত্মাকে বোঝানো হচ্ছে, জীব দেহ না। দেহ তো জড় উপাদান দিয়ে তৈরি, কিন্তু জড় দেহের ভিতরে যে অবস্থান করছেন যে পরমাত্মা, যে আত্মা, সে আত্মার যে গুণ এবং বৈশিষ্ট্য সমূহ রয়েছে, পরমেশ্বর ভগবানেরও একই গুণ এবং বৈশিষ্ট্য রয়েছে। সেই জন্য বলছে গুণগত ভাবে জীবে এবং ভগবানের মধ্যে কোনো ভেদ নেই, অর্থাৎ অভেদ। আবার প্রভুপাদ পরে বলছে দেখেন যে সূর্য একটি, কিন্তু সূর্য কিরণের কণাগুলো অসংখ্য। সূর্য রশ্মি সূর্যেরই অংশ, আর সূর্যও তার রশ্মি সম্মিলিত ভাবে পূর্ণ সূর্য। সূর্যলোকের মধ্যেই সূর্যদেব বসবাস করেন, এবং সেই রকম সেখান থেকে ব্রহ্মজ্যোতি নিঃসৃত হয়। সেই চিন্ময় পরম গ্রহলোক গোলক বৃন্দাবনে সনাতন ভগবান বাস করেন, যেরকম ব্রহ্মসংহিতায় বলা হয়েছে। তো কি বললেন এখানে প্রভুপাদ, যে তাহলে জীব এবং ভগবানের মধ্যে তো কোনো ভেদ নেই, অভেদ বললেন। এরপর আবার বললেন ভেদও আছে। ভেদ কোন জায়গায়? ভেদটা হচ্ছে আকারে এবং অবস্থানের দিক থেকে। সূর্য একটা, কিন্তু একই সূর্য অবস্থানও করে সূর্য এক জায়গায়। সূর্যের যে কক্ষপথ আছে সেখানে সূর্য অবস্থান করে, সূর্য পরিমাণে একটা, কিন্তু সেই সূর্য একটা হাজার হাজার সূর্য রশ্মি, সূর্য কণা বিকিরণ করছে, এবং এক জায়গায় অবস্থান করেও সমস্ত ব্রহ্মাণ্ডে সে আলো বিতরণ করছে। একই রকম ভাবে শ্রুতিশাস্ত্রে বলা হয়েছে নিত্য নিত্যানাম চেতনাশ্চেতনানাম एको বহুনাম ইয়ঃ বিদধাতি কামান। নিত্যঃ নিত্যানাম, পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত নিত্যদের মূল নিয়ন্তা। এই জন্য বলছে নিত্য নিত্যানাম। চেতনাশ্চেতনানাম, চেতনানাম মানে বহু বচন, আর চেতনঃ মানে এক বচন, অর্থাৎ পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম চেতন, তার থেকে অন্য সমস্ত চেতনা প্রাপ্ত জীবেদের প্রকাশ হয়েছে। এর মানে পরিমাণের দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, এক ফোঁটা জল এর পরিমাণ কম, সমুদ্রে জলরাশির কোনো অভাব নাই। স্বর্ণের অলংকারে স্বর্ণের পরিমাণ কম, কিন্তু স্বর্ণের খনিতে স্বর্ণের কোনো অভাব নেই। তদ্রূপ যদিও আমরা গুণগতভাবে ভগবানের সঙ্গে এক, কিন্তু আকারের দিক থেকে, আয়তনের দিক থেকে আমাদের ভেদ আছে। তিনি হচ্ছেন বিভু, আর আমরা হচ্ছি অনু। এই হচ্ছে আয়তনের দিক থেকে ভেদ। এই যে একই সাথে ভেদ বা পার্থক্য, আবার অভেদ অর্থাৎ কোনো পার্থক্য নাই, এটা একই সাথে অবস্থান করে, যুগপৎ অবস্থান করে। শক্তি এবং শক্তিমান, শক্তিমান হচ্ছে কৃষ্ণ, এবং আমরা হচ্ছে ভগবানের তটস্থ শক্তি সম্ভূত জীব। শক্তি এবং শক্তিমান, ভেদ এবং অভেদ একই সাথে অবস্থান করছে। এই জন্য এটাকে বলা হচ্ছে অচিন্ত ভেদাভেদ বাদ বা তত্ত্ব। ঠিক আছে? তো প্রবাদ এটাকে এখানে প্রথম প্যারাগ্রাফে, প্রথম তাৎপর্যের এখানে প্রবাদ ব্যাখ্যা করছেন। এরপরে ছিল প্রভুপাদ দ্বিতীয় প্যারাগ্রাফে প্রভুপাদ বলছেন যে কিভাবে ব্রহ্মজ্যোতির অতীত ভগবানের সর্ব আনন্দময় ও প্রকৃত রূপ দর্শন করার জন্য কিভাবে ভক্ত প্রার্থনা করছেন তা। তো ভগবানের যে সবিশেষ রূপ, সেই রূপটা হচ্ছে ব্রহ্মজ্যোতিরও ঊর্ধ্বে। ব্রহ্মজ্যোতি বা নির্বিশেষ জ্যোতি, এর ব্রহ্মজ্যোতির অতীত হচ্ছে ভগবানের সবিশেষ রূপ, যেটা প্রভুপাদ ব্রহ্ম সংহিতা থেকে উল্লেখ করে বলছেন। নির্বিশেষ ব্রহ্মজ্যোতি উপলব্ধি দ্বারা ভগবানের মঙ্গলময় রূপকে অনুভব করা যায়,
এবং ভগবানের সর্বশেষ সর্বব্যাপী রূপ বা পরমাত্ম উপলব্ধির দ্বারা আরো মঙ্গলময় দিব্য অনুভূতি হয়, কিন্তু স্বয়ং পরমেশ্বর ভগবানের মুখোমুখি সাক্ষাৎকারের মাধ্যমে ভক্ত ভগবানের সবচেয়ে মঙ্গলময় রূপকে অনুভব করে। এই হচ্ছে, তাইলে ব্রহ্মরূপ হচ্ছে কল্যাণময়, পরমাত্মা স্বরূপ হচ্ছে কল্যাণতরময়, আর ষড়ৈশ্বর্য পূর্ণ সমস্ত শক্তির সহিত যে পরমেশ্বর ভগবান, সেই ভগবানের সেই রূপটা হচ্ছে কল্যাণতম ময়। ঠিক আছে, তো এই হচ্ছে কল্যাণতম বা ভগবানের সবিশেষ রূপ যে শ্রেষ্ঠ, তার প্রমাণ এখানে এভাবে আমরা দেখতে পাচ্ছি। এরপরে এই দুইটা অনুচ্ছেদের পরে তৃতীয় অনুচ্ছেদে প্রভুপাদ বলছেন যে ভগবানের সর্ব আনন্দময় এবং প্রকৃত রূপ সবচেয়ে মঙ্গলময়। তো কেননা ব্রহ্মস্বরূপের সঙ্গে কোনো আনন্দ বা ভাবের আদান প্রদান করতে পারে না। ব্রহ্ম নিরাকার, নির্বিশেষ। ওনাকে আপনি কিছু ভোগ নিবেদন করতে পারবেন না, কিছু পড়াইতে পারবেন না, ওনাকে আপনি আরতি করতে পারবেন না, তাহলে কিভাবে আনন্দের আদান প্রদান করবেন? তারপরে পরমাত্মা স্বরূপও হৃদয়ের হৃদ প্রদেশে অবস্থান করেন। ওনাকে আপনি বাইরে আপনি দর্শন করতে পারছেন না, ওনার সঙ্গে ওনাকে আপনি ভোগ নিবেদন করতে পারছেন না, ওনার সঙ্গে ভাবের আদান প্রদান করতে পারছেন না। আর ভিন্ন দিকে আমরা দেখি যে ভগবত স্বরূপ, যা ভগবানের যে সাকার রূপ, সেটা হচ্ছে সবচেয়ে পরিপূর্ণতম, যেখানে আমরা ভগবানকে, ভগবান তার বিগ্রহ রূপে নিজেকে প্রকাশ করেছেন এবং আমরা ভগবানকে দর্শন করতে পারি, স্পর্শ করতে পারি, ভগবানকে অর্চন, ভগবানকে শৃঙ্গার, এই সব করার মাধ্যমে আমরা পরম আনন্দ লাভ করি। এই জন্য ভগবানের যে সবিশেষ রূপ, সেটা হচ্ছে পরম কল্যাণতম রূপ। এরপরে চতুর্থ অনুচ্ছেদে প্রভুপাদ বলছেন ভগবানের বিশেষ সংজ্ঞা। ভগবান এই শব্দের ব্যাখ্যা বা সংজ্ঞা দিচ্ছেন। হ গ ওয়ান, এই শব্দগুলোর ব্যাখ্যা শিল প্রভুপাদ করছেন। এটা হচ্ছে আম, জীব গোস্বামী কর্তৃক এই ব্যাখ্যা এখানে প্রভুপাদ উদ্ধৃতি করছেন। ভগবান শব্দের মধ্যে ভ শব্দের অর্থ কি? প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে, যিনি সম্পূর্ণরূপে প্রতিপালন করেন, অর্থাৎ যিনি অভিভাবক। ভ শব্দ দ্বারা সেই ভগবানকে ইঙ্গিত করা হয়েছে। তাহলে ভ অর্থ হচ্ছে যিনি সম্পূর্ণরূপে প্রতিপালন করেন, মানে ভরণ পোষণ করেন, এবং যিনি অভিভাবক আমাদের, সেটা হচ্ছে ভ। এরপরে হচ্ছে পরের অক্ষরটা হচ্ছে গ। গ অর্থ হচ্ছে পথপ্রদর্শক, পরিচালক বা স্রষ্টা, এটা হচ্ছে গ। তারপরে হচ্ছে ব। ব শব্দটি ইঙ্গিত করে যে সমস্ত জীবেরা তার মধ্যে বাস করে এবং তিনিও সমস্ত জীবের মধ্যে বাস করে। পক্ষান্তরে অপ্রাকৃত শব্দ, ভগবান সম্পূর্ণভাবে জড় হেয়ত্ব শূন্য, অসীম জ্ঞান, বিভূতি, শক্তি, ঐশ্বর্য, বল ও প্রতিপত্তির প্রতীক। তো এবার প্রভুপাদ ভ, গ, ব এই তিনটি অক্ষরের ব্যাখ্যা করে প্রভুপাদ বলছেন ভগবান এর ব্যাখ্যা, ভগবানের ব্যাখ্যা। এর পরবর্তী অনুচ্ছেদে প্রভুপাদ বলছেন যে কিভাবে ভগবান কর্তৃক ভক্তের সমস্ত এবং সমস্ত জগতের প্রতিপালন। এজন্য ভগবানের একটা নাম হচ্ছে বিশ্বম্ভর। বিশ্বম্ভর মানে যিনি বিশ্বের পরিপালন পরিপোষণ করে থাকেন, এই জন্য ভগবানকে বলা হয় বিশ্বম্ভর। অর্থাৎ তিনি একাই সমস্ত জীবের পরিচালনা করে থাকেন। তো সেই পরমেশ্বর ভগবানকে, যিনি জীবের পোষণকারী, যার রূপ হচ্ছে কল্যাণতম রূপ, যিনি, যার অঙ্গ জ্যোতিকে আমরা ব্রহ্মজ্যোতি বলে জানি, যার সঙ্গে আমি অঙ্গাঙ্গী ভাবে জড়িত, সেই ভগবানের কৃপা বা অনুকম্পা এই 16 নম্বর মন্ত্রের দ্বারা প্রার্থনা করা হচ্ছে। এই হচ্ছে এই 16 নম্বর মন্ত্রের অর্থ। ভক্তিবিনোদ ঠাকুর এবং শিল প্রভুপাদ এইভাবে ব্যাখ্যা করছেন। এরপরে পরবর্তী মন্ত্র 17 নম্বর মন্ত্র। তো এখানে এই মন্ত্রের আহ, একটা শব্দের ভুল ব্যাখ্যা অনেক সময়
মায়াবাদী সন্ন্যাসীরা তারা করে থাকে, যেটা হচ্ছে সোহম আস্মি। এই সোহম আস্মি শব্দের অর্থ কি? এই সোহম আস্মি শব্দের দ্বারা জীব এবং ভগবানের যে আহ কোনো ভেদ নাই, অভেদ, সেটা নয়। সোহম আস্মি কথাটি পাঠ করে অনেকে হয়তো মনে করতে পারে যে জীব ভগবানই, অর্থাৎ ভগবানের সহিত কেবল অভেদ, কেবলাভেদ। কিন্তু এই স্থলে প্রধান লক্ষণীয় বিষয় হচ্ছে যে শ্রুতি মন্ত্রে বলা হয়েছে, আমি তোমার কল্যাণতম রূপ দর্শন করছি এবং তোমার প্রসাদেই আমার সে দর্শন সৌভাগ্য ঘটেছে। এখন প্রশ্ন, যদি জীব ভগবানের সাথে যদি পার্থক্য না থাকবে, অর্থাৎ অভেদ হবে, ভেদ না থাকবে, তাহলে এই ভেদ সূচক বাক্যের কারণ কি? অর্থাৎ কেন জীব তাইলে ভগবানের কল্যাণতম রূপ দর্শন করার জন্য প্রার্থনা করছে? সেজন্য চৈতন্য মহাপ্রভুর সিদ্ধান্ত এই, জীবের সাথে পরমেশ্বর ভগবানের অচিন্ত্য ভেদাভেদ সম্বন্ধ, অর্থাৎ চিত তত্ত্বে জীব এবং ভগবান অভিন্ন, কিন্তু আয়তনের দিক থেকে ভগবান হচ্ছে বিভূচিত আর জীব হচ্ছে অনুচিত, অর্থাৎ বিভিন্ন অংশ। ভগবান হচ্ছেন মায়াধীশ, জীব হচ্ছে মায়াবশ বা মায়ার অধীন। ভগবান, জীব হচ্ছে ভগবানের নিত্য দাস আর ভগবান হচ্ছে জীবের নিত্য প্রভু। অতএব ভেদ ও অভেদ যুগপৎ সিদ্ধ, এবং এটা ভগবানের অচিন্ত্য শক্তি বলেই সম্ভব। এই অচিন্ত্য শক্তি মানব চিন্তার অতীত। বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, ভাগবত আদি শাস্ত্র সমূহের সিদ্ধান্তই হচ্ছে বৈষ্ণব সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তের দ্বারাতে আমরা এই অচিন্ত্য ভেদাভেদ তত্ত্বটাকে সহজে উপলব্ধি করতে পারি। ভগবানের কৃপা হলে এই অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব বোঝা যায়। তো এইভাবে আহ বলদেব বিদ্যাভূষণ তিনি সোহম অস্মি শব্দের প্রকৃত ব্যাখ্যা করেছেন। কেননা যারা মায়াবাদী, তারা বেদের যে মহাবাক্য বলে থাকে, সেই মহাবাক্যের মধ্যে একটা মহাবাক্য তারা বলে সোহম অস্মি, অহম ব্রহ্মাস্মি, তত্ত্বমসি। এরকম তারা বিভিন্ন মহাবাক্য বা বেদের মন্ত্র উচ্চারণ করে। সোহম অস্মি অর্থে তারা বলে স অহম অস্মি, মানে স মানে যে সেই ব্রহ্ম, অহম আমি সেই ব্রহ্ম, আমি সেই ব্রহ্ম, অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি, এরকম। এজন্য চৈতন্য চরিতামৃতে বলছে এই যে জীব এবং ঈশ্বরের মধ্যে যে একই সাথে পার্থক্য আছে, আবার সাদৃশ্যও আছে, এই যে একই যুগপৎ যে এর যে অবস্থান, এটা ভগবানের অচিন্ত্য শক্তির দ্বারা হয়ে থাকে। এবং এই অচিন্ত্য তত্ত্বটা বুদ্ধি দিয়ে বোঝার, শুধু বুদ্ধি দিয়ে বোঝা যায় না, অবশ্য বোঝার চেষ্টা করতে হবে, সাথে সাথে ভগবানের কৃপা দরকার। এজন্য চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। এই অচিন্ত্য তত্ত্ব বা জীবের সঙ্গে কিভাবে ভগবানের পার্থক্যও আছে আবার মিলও আছে, এটা বুঝতে হলে অবশ্যই আমাদের ভগবত কৃপা, নিজের চেষ্টা এবং নিজের ইচ্ছা এবং ভগবত কৃপার অপেক্ষা করতে হবে। শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে, অথাপি তে দেব পদাম্বুজদ্বয় প্রসাদলেশানুগৃহীত এব হি জানাতি তত্ত্বং ভগবন মহিন্ন না চান্নৈকোপি চিরম বিচ্ছিন্নান। দশম স্কন্ধে ব্রহ্মা স্তুতিতে ব্রহ্মাজি বলছে যে, অথা অপি তে দেব পদাম্বুজদ্বয় প্রসাদ লেশ অনুগৃহীত এব হি। হে প্রভু, আপনাকে একজন তখনই জানতে পারে যখন কেউ আপনার চরণ কমলের কৃপা লেশ মাত্র লাভ করে। তারাই জানাতি তত্ত্বম, তারাই আপনাকে আপনার তত্ত্ব যথাযথভাবে জানতে পারে। ন চন্ন ন চ অন্য একো অপি চিরম বিচ্ছিন্ন, চিরম বিচ্ছিন্ন মানে এই কৃপা ব্যতীত চিরকাল যদি কেউ অনুসন্ধান করে, তারপরেও আপনার মহিমা জানতে পারবে না। সেজন্য হে প্রভু, আপনি অত্যন্ত কল্যাণতম রূপ, আপনি অত্যন্ত কৃপাময় উদার, যা আপনি কৃপা করে জীবকে কৃপা করেন, এবং এর কারণে আমরা আপনার রূপ দর্শন করতে পারি এবং এই অচিন্ত্য তত্ত্ব আমরা যেন বুঝতে পারি, এই প্রার্থনা। অর্থাৎ প্রেম এবং ভক্তির দ্বারাই আমরা ভগবানের রূপকে দর্শন করতে পারি, অন্য কোনো পন্থার দ্বারা ভগবত রূপ দেখা সম্ভব নয়। এই জন্য ব্রহ্ম সংহিতায় ব্রহ্মাজি বলছেন যে, কারা ভগবানের স্বরূপ, সৌন্দর্য, শ্যাম সুন্দর রূপ দর্শন করার যোগ্য? প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনেনা সন্তা সदैव হৃদয়েষু বিলোকয়ন্তি ইয়ং শ্যাম সুন্দরমচিন্ত্য গুণস্বরূপম
গোবিন্দমাদিপুরুষম তমহং ভজামি প্রেম অঞ্জন চুরিত ভক্তি বিলোচনেন। যার বিলোচন, চক্ষু প্রেম ভক্তি দ্বারা রঞ্জিত হয়েছে। আমি যেরকম মায়েরা অনেক সময় চোখের নিচে কাজল পড়েন, কাজল কি পড়ে এটা? কাজলই তো, জানি না কি বলে। এটা পড়েন। তো একই রকম ভাবে যার চক্ষু প্রেম রূপ কাজলের দ্বারা, ভক্তি যে সার, ভক্তির যে একমাত্র লক্ষ্য ভগবত প্রেম, সেই প্রেম রূপ কাজলের দ্বারা যার চক্ষু রঞ্জিত করা হয়েছে, সেই ব্যক্তি সেই চিন্ময় বা প্রেম রঞ্জিত চক্ষুর দ্বারা বা প্রেমময় দৃষ্টি দ্বারা ভগবত স্বরূপকে সন্ত সদৈব, সন্ত মানে সাধুরা সদৈব সবসময় হৃদয়ে এসু, হৃদয়ের মধ্যে বিলোকয়ন্তী, দর্শন করে। কি দর্শন করে? ইয়ম শ্যাম সুন্দরম অচিন্ত গুণ স্বরূপম, তারা ভগবানের শ্যাম সুন্দর অচিন্ত স্বরূপ দর্শন করে। বুঝা গেছে? তো এইভাবে সমস্ত শাস্ত্র একই কথা বলছে যে ভগবত স্বরূপ, ভগবানের রূপ, এই মন্ত্রে আমরা যেটা পড়লাম, ভগবানের রূপটা হচ্ছে ব্রহ্ম পরমাত্মা থেকেও শ্রেষ্ঠ রূপ। এই রূপকে বুঝতে হলে আমাদের অবশ্য ভক্তি দরকার, এছাড়া অন্য কোনো পন্থা দ্বারা আমরা বুঝতে পারি না। আর কেন আমাদের ভগবানের রূপের জন্য প্রার্থনা করা হচ্ছে এই মন্ত্রে? কেননা আমরা ভগবানের অবিচ্ছেদ্য অংশ। আমাদের সাথে ভগবানের কি সম্পর্ক আছে? একই সাথে ভেদও আছে, অভেদও আছে, অর্থাৎ অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। হ্যাঁ, যেটা চৈতন্য মহাপ্রভু আমাদেরকে প্রদান করেছেন। এই এই অচিন্ত ভেদাভেদ তত্ত্ব হচ্ছে বেদান্ত দর্শন উপলব্ধির জন্য সবচাইতে শ্রেষ্ঠ এবং সূক্ষ্ম দর্শন। ঠিক আছে। আরো অন্যান্য মতবাদও আছে, যা আমরা আর এখানে আর সেই বিষয়ে সেদিকে যাই না, কারণ আরো অনেক বিস্তারিত অন্যান্য, যেমন যেটা বলেছিলাম যে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব কারা মানে, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব তো গৌড়ীয় বৈষ্ণবেরা মানে। বিভিন্ন ম- বেদান্ত দর্শনের মধ্যে বিভিন্ন দর্শন রয়েছে, কেবল অদ্বৈত, শুদ্ধাদ্বৈত, দ্বৈতাদ্বৈত, বিশিষ্টাদ্বৈত ইত্যাদি বিভিন্ন মতবাদ রয়েছে। তা কিন্তু গৌড়ীয় বৈষ্ণবেরা আমরা হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব গ্রহণ করে। যাই হোক, তো এখন আমরা আসছি পরের দুইটি মন্ত্র 17 এবং 18-র মধ্যে। 17 এবং 18 এই দুইটি মন্ত্রে মৃত্যুর সময় কি চেতনা বা কি মনোভাব রাখা উচিত, কি প্রার্থনা করা উচিত, এটা 17 নম্বর মন্ত্রে বলা হচ্ছে। এবং 18 নম্বর মন্ত্রে বলা হচ্ছে যে মৃত্যুর সময়ে ভগবানের কৃপায় তো আমরা ভগবানকে স্মরণ করতে পারি, কিন্তু কখনো কখনো অনর্থজনিত কারণে আমরা আবার ভগবানকে ভুলেও যেতে পারি। সেজন্য 18 নম্বর মন্ত্রে প্রার্থনা করা হচ্ছে যে হে প্রভু, অনর্থজনিত যে বাধা, সেই বাধা কৃপা করে প্রসারণ করুন, যেন আমি মৃত্যুর সময় আপনাকে স্মরণ করতে পারি। ঠিক আছে। তো মন্ত্র নাম্বার 17। মৃত্যুর প্রস্তুতি, 17 নম্বর মন্ত্র। হ্যাঁ। এবং এই 17 নম্বর মন্ত্রের যে ছন্দ, সেই ছন্দ হচ্ছে গায়ত্রী ছন্দ। ঠিক আছে। এই ছন্দটা হচ্ছে মানে গায়ত্রী ছন্দে এই মন্ত্রটা উচ্চারণ করতে হবে। বায়ু, আহ, বায়ু অনিলম অমৃতম অথেদম ভস্মন্তম শরীরম। ওম क्रतो स्मर कृतं स्मर, क्रतो स्मर कृतं स्मर, वायु अनिलम अमृतम अथेदम भस्मन्तं शरीरम। ओम क्रतो स्मर कृतं स्मर, क्रतो स्मर कृतं स्मर, वायु अनिलम अमृतम अथेदम भस्मन्तं शरीरम। ओम क्रतो स्मर कृतं स्मर, क्रतो स्मर कृतं स्मर। এই হচ্ছে 17 নম্বর মন্ত্র। দেখা যাক কি অনুবাদ রয়েছে এতে। কৃষ্ণ ব্রজদেব প্রভু কৃপা করে অনুবাদ করুন। হরে কৃষ্ণ।
এই অনিত্য শরীর ভস্মীভূত হোক এবং সমগ্র বায়ুর সঙ্গে প্রাণবায়ু মিলিত হোক। এখন যে ভগবান কৃপা করে আমার সমস্ত উৎসর্গগুলি স্মরণ রাখবেন, এবং যেহেতু আপনি হচ্ছেন পরম সুহৃদ, তাই কৃপা করে আপনার জন্য যা কিছু আমি করেছি সেই সমস্ত স্মরণ রাখবেন। ধন্যবাদ প্রভুজি। তো কেমন একটা প্রার্থনা না! হে প্রভু, এই অনিত্য শরীর ভস্মীভূত হোক এবং সমগ্র বায়ুর সঙ্গে প্রাণবায়ু মিলিত হোক। হে ভগবান, কৃপা করে আমার সমস্ত উৎসর্গগুলো স্মরণ রাখবেন। যেহেতু আপনি হচ্ছেন পরম সুহৃদ, তাই কৃপা করে আপনার জন্য যা কিছু আমি করেছি সেই সমস্ত স্মরণ রাখবেন। এখন প্রশ্ন হচ্ছে, ভগবান তো ভক্তের যা কিছু করেন সেটা তো ভগবান স্মরণ রাখেনি, তাহলে এটার জন্য আবার প্রার্থনা করতে হয়? আর আমরা কি বা এত সরস সেবা করলাম ভগবানের যে ভগবানকে বলছে, ভগবান কি কি করেছি সব রেকর্ড আছে তো, সব স্মরণ রাখবেন। হ্যাঁ, কেমন যেন একটা হয়ে গেল না? তো দেখা যাক কেন এরকম বলা হচ্ছে। তো বলদেব বিদ্যাভূষণ তিনি বলছেন 17 নম্বর মন্ত্রে যে আসন্ন মৃত্যুকালে সদ্গতি লাভের জন্য সাধক প্রার্থনা করছেন, হে পরমাত্মা বা হে পরমেশ্বর ভগবান, মরিষ্যত মম, আমি যখন মরবো তখন আমার বায়ু, বায়ু মানে সে শরীরের অন্তর্বর্তী যে সমস্ত বায়ু, আমাদের শরীরে 10 প্রকার বায়ু কাজ করে। জানেন আপনারা এটা? এখন কেউ হয়তো খুঁজতেছেন 10 প্রকার বায়ু কোন দিকে আসা যাওয়া করে, আমাদের তো নাক খালি একটাই, খান দিয়ে তো বায়ু একটাই যায় আর বাইরে হয়। 10 প্রকার বায়ু কোথায় আছে? কেউ জানেন 10 প্রকার বায়ুর নাম কি কি এবং কাজ কি কি? এটা বিশেষ করে যারা অষ্টাঙ্গ যোগ অনুশীলন করে তারা এগুলো নিয়ে খুব বেশি চিন্তা, কেননা তারা প্রাণায়াম, তাদের অষ্টাঙ্গ যোগের একটা স্তর হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম মানে নাথিং বাট কন্ট্রোলিং এই এয়ার, মানে এই যে শরীরের মধ্যে যে বায়ু সমূহ আছে এগুলোকে নিয়ন্ত্রণ করে হচ্ছে তাই প্রাণায়াম স্তরের কাজ। কেউ জানেন 10 প্রকার বায়ু কি কি? অসুবিধা নাই। তো এই 10 প্রকার বায়ুর মধ্যে 10 প্রকার বায়ুর নাম সমূহ হচ্ছে প্রাণ, অপান, তারপরে হচ্ছে সমান, উদান, ব্যান। এই পাঁচটা হচ্ছে মুখ্য। আরো পাঁচটা আছে গৌণ, যেটা বাম হাতে যদি আমরা হিসাব করি, গৌণ বায়ুগুলো হচ্ছে নাগ, ত্রিকর, কুর্ম, দেবদত্ত, ধনঞ্জয়। ঠিক আছে, এই হচ্ছে বায়ুর নাম। এখন এই 10 প্রকার বায়ুর সবার কাজ কিন্তু আলাদা আলাদা, আর এই 10 জনের মধ্যে লিডার আছে একজন, মানে প্রধান আছে একজন। প্রধান বায়ু হচ্ছে প্রাণবায়ু। আর আমাদের আত্মা এই প্রাণবায়ুর উপরেই ভাসমান থাকে, হৃদয়ে হৃদ দেশে। প্রাণবায়ুর অবস্থান হৃদ দেশে। তো 10 প্রকার বায়ুর এখন বলতে পারবেন কেউ? প্রাণ, অপান, ব্যান, উদান, সমান, নাগ, কৃকর, কুর্ম, দেবদত্ত, ধনঞ্জয়। এখন আমরা একটু জানার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি এগুলার কোনটার কাজ কি। ঠিক আছে, তো প্রথমে যদি বলি প্রাণবায়ু, প্রাণবায়ুর কি কাজ বা প্রাণবায়ু কোনটা? নাসিকার মাধ্যমে প্রবাহিত হয় যে মুখ্য বায়ু তাকে বলা হয় প্রাণবায়ু। ঠিক আছে, এরপরে অপান বায়ু কি? মলাশয় থেকে যে বায়ু মল নিষ্ক্রমণ করে তাকে বলা হয় অপান বায়ু। খাদ্যদ্রব্য হজম হজম হওয়ার পরে মল নির্গমন করে যে বায়ু, সেই বায়ুকে বলা হয় অপান বায়ু। মানে শরীরস্থ সমস্ত বর্জ্য পদার্থ গুলো শরীর থেকে বের করে দেওয়ার জন্য যে বায়ু কাজ করে সেটাকে বলা হচ্ছে অপান বায়ু। তারপরে যে বায়ু উদরে খাদ্যদ্রব্য সংযোজন করে এবং কখনো কখনো শব্দ করে ডেকুর তোলায় তাকে বলা হয় সমান, সমান বায়ু। মানে আমরা যখন খাই দেখবেন খাওয়ার পরে ডেকুর উঠে না, এই ডেকুর উঠে যে বায়ুর কাজ বা যে বায়ু খাদ্যগুলো সংযোজন করে, জমা করে, সেগুলো হচ্ছে সমান বায়ুর কাজ।
যে বায়ু কণ্ঠনালী দিয়ে প্রবাহিত হয় আর যার অবরোধের ফলে শ্বাসরোধ হয় তাকে বলা হয় উদান বায়ু। এই যে আমরা যে কথা বলি, কথা বলার সময় যে শরীরের থেকে যে বায়ু বের হয় কণ্ঠনালী দিয়ে, এই বায়ুর নাম হচ্ছে উদান। আর যে বায়ু সমগ্র শরীর জুড়ে ব্যাপ্ত এবং ব্যালেন্স রাখে শরীরের, সেই বায়ুকে বলা হয় ধ্যান। আমি চ্যাট বক্সে দিতে পারছি না, ক্ষমা করবেন, কেননা লেখা নাই আমার কাছে। আমি যদি লিখি দিতে হয় তাহলে দীর্ঘ সময় দরকার, এই জন্য আমি দিতে পারছি না। তো এই হচ্ছে মুখ্য 5 প্রকার বায়ু। আরো যে গৌণ 5 প্রকার বায়ু রয়েছে সেটা হচ্ছে নাগ, ক্রিকর, দেবদত্ত, ধনঞ্জয়, কুর্ম। ঠিক আছে, এগুলো হচ্ছে অনেকটা সূক্ষ্ম। তো নাগ বায়ুর কি কাজ? যে বায়ুর মাধ্যমে আমরা চোখ, মুখ ইত্যাদি বিস্তার করতে সাহায্য করে যে বায়ু, তাকে বলা হয় নাগ। নাগ মানে সাপে কি করে দেখবেন, চোয়াল বড় করে না, এটা জাস্ট মনে রাখার জন্য আর কি এই টেকনিক, যে নাগ বায়ু কি কাজ। আমরা যে চোখ খুলি, মুখ খুলতেছি, হা করতেছি, বা চোখের পাতায় যে ওই যে খোলা বন্ধ করা, এই 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 যে বায়ুর দ্বারা এটা কাজ, এই কাজগুলো হয়, সেই বায়ু হচ্ছে নাগ বায়ু। যে বায়ু ক্ষুধা বৃদ্ধি করে তাকে বলা হয় ক্রিকর, ক্রিকর বায়ু, ক্রিকর। এই বায়ুর কাজ হচ্ছে ক্ষুধা বাড়ান। এজন্য ক্ষুধা লাগলে পেটের মধ্যে, যাই হোক, না বলি আর। তারপরে যে বায়ু সংকোচনে সাহায্য করে তাকে বলা হয় কুর্ম। কুর্মর কাজ কি? কুর্ম দেখবেন কখন যখনই কোনো বিপদ আসে সব সংকুচিত করে নেয় খোলসের ভিতরে। তদ্রূপ যে বায়ু আমাদের সংকোচন করতে সাহায্য করে, যেমন হাত এই যে প্রসারিত করলাম, সংকুচিত করলাম, প্রসারিত করলাম, সংকুচিত করলাম, এই যে সংকোচনে, শরীর সংকোচনে যে বায়ু সাহায্য করে সেই বায়ু হচ্ছে কুর্ম। তারপর হচ্ছে দেবদত্ত বায়ু। দেবদত্ত বায়ু কি? আমরা যখন খুব ক্লান্ত হই তখন আমরা হাই তুলি, হাই তুলি না? এই হাই তুলি যে, কেউ একজন হাই তুলতেছে অলরেডি। এই হাই তোলার, যে বায়ুর মাধ্যমে আমরা হাই তুলি এবং ক্লান্তি দূরকরণের সাহায্য করে যে বায়ু, এটাকে বলা হয় দেবদত্ত। ঠিক আছে, এখন যখনই আপনি হাই তুলবেন খেয়াল করবেন দেবদত্ত কাজ করতেছে। আর যে বায়ু পুষ্টি সাধনে সাহায্য করে, অর্থাৎ আমরা যে খাচ্ছি, খাওয়ার ফলে আমাদের আমাদের এই যে খাদ্যদ্রব্য থেকে যে পুষ্টিগুলো পাইলাম, সেগুলো সারা শরীরে রক্তের মাধ্যমে মানে সঞ্চারিত, সারা শরীরে ছড়িয়ে দেয় যে বায়ু, সেটা হচ্ছে ধনঞ্জয়। এই হচ্ছে 10 প্রকার বায়ু। তো এই মন্ত্রে যে বলা হচ্ছে যে হে প্রভু, বায়ু মানে আমার শরীরের বায়ু, এই যে আমার শরীরে যে বায়ু সমূহ, অর্থাৎ মুখ্য বায়ু বা প্রাণবায়ুকে ইঙ্গিত করছে। যখন আমার শরীর থেকে প্রাণবায়ু চলে যাবে, অমৃতম, অনিলম। অনিলম মানে কি? অনিল শব্দের অর্থ হচ্ছে অখিল বায়ুর উৎস। অর্থাৎ আমার শরীরের বায়ু যখন বের হয়ে অখিল বায়ু বা সমস্ত বায়ুমণ্ডলের সঙ্গে মিশে যাবে, প্রাণবায়ু যখন নির্গমন করবে আমার এই জড় দেহ থেকে মুক্ত হয়ে, লিঙ্গ শরীর বলা হয় দেহ, এই দেহটাকে বলা হচ্ছে লিঙ্গ শরীর, অর্থাৎ স্থূল শরীর। ইদম শরীরম ভস্মান্তম, যখন আমার শরীর থেকে প্রাণবায়ু মহাবায়ুর সঙ্গে বা বায়ুমণ্ডলের সঙ্গে মিশে যাবে, তখন এই দেহের কি গতি হবে? ইদম শরীরম ভস্মান্তম, এই স্থূল পঞ্চভৌতিক শরীর ভস্মান্তম, ভস্মে পরিণত হোক, শ্মশান অগ্নিতে আহুত হয়ে ভস্ম অবশেষ হোক। এটা হচ্ছে মৃত্যুর সময়ের প্রার্থনা, যে হে প্রভু, যখন আমার দেহ, আমি যখন এই দেহ ত্যাগ করবো, আমার আত্মা যখন এই দেহ ত্যাগ করবে, তখন আমার শরীরস্থ যে বায়ু সমগ্র বায়ুর সঙ্গে প্রাণবায়ু মিলিত হোক, আর আমার এই শরীর ভস্মীভূত হোক, এই শরীরের জন্য কোনো অস্তিত্ব না থাকে। আর হে প্রভু, কৃপা করে আমার সমস্ত উৎসর্গগুলি স্মরণ রাখবেন। যেহেতু আপনি হচ্ছেন পরম সুহৃদ, তাই কৃপা করে আপনার জন্য যা কিছু আমি করেছি সেই সমস্ত স্মরণ রাখবেন। ওম ক্রত স্মর, কৃতম স্মর, ক্রত স্মর, কৃতম স্মর। ক্রত, ক্রত মানে হচ্ছে হে সংকল্প আত্মক মন, মানে হে আমার মন, স্মর তুমি স্মরণ করো, মৃত্যুর সময় তুমি, হে আমার মন, তুমি ভগবানকে স্মরণ করো।
এই স্মরণের সময় এখন উপস্থিত হয়েছে, এখনই তোমার উচিত সেই পরম ব্রহ্ম, পরম পুরুষোত্তম ভগবানকে স্মরণ করা। এই জন্য বলছে ক্রত স্মর, কৃতম স্মর। কৃতম স্মর মানে হচ্ছে হে ভগবান, আপনার জন্য আমি যা কিছু করেছি তা আপনি স্মরণ করুন। এটা কেমন হয়ে গেল? তো ভক্তিবিনোদ ঠাকুর এর ব্যাখ্যা করে বলছেন যে হে মন, তোমার কর্তব্য স্মরণ করো, তোমার কৃত বিষয় স্মরণ স্মরণ করো। ভক্তিবিনোদ ঠাকুর কিন্তু উনি যে অনুবাদ করেছেন, একজ্যাক্ট যদি আমি ওনার অনুবাদটা পড়ি, হে আমার শরীরস্থ জড়বায়ু, তোমার পরপ্রিয়মস্ত চিৎ বায়ু রূপ অমৃতত্ব লাভ করুক। আমার এই স্থূল শরীর, আত্মা যখন স্থূল শরীর ত্যাগ করবে তখন আমার এই স্থূল শরীর ভস্মীভূত হোক, ছাইয়ে পরিণত হোক, পুড়িয়ে। হে মন, তোমার কর্তব্য স্মরণ করো, তোমার কৃত বিষয় স্মরণ করো। অর্থাৎ এখানে তিনি ভগবান, মানে ভক্তিবিনোদ ঠাকুরের অনুবাদ যদি আমরা দেখি, তিনি ভগবানকে স্মরণ করতে বলছেন না, তিনি তার মনকে নির্দেশ করছেন। হে মন, এখন তোমার মৃত্যুর সময়, তুমি এখন স্মরণ করো তোমার কি করা উচিত, এবং তুমি সারা জীবনে কি কি করলে তাও তুমি স্মরণ করো। এই জন্য বলা হয় যে মৃত্যু হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরীক্ষা। 17 এবং 18 এই দুইটি মন্ত্র খুবই গুরুত্বপূর্ণ, কেননা জীবনে আর কিছু হোক না হোক এই পরীক্ষার সম্মুখীন সবাইকে হতে হবে। ঈশোপনিষদ এমন একটা পরিপূর্ণ গ্রন্থ, জীবন ধারণ করবেন কিভাবে তাও শেখাচ্ছে, আর মৃত্যুবরণ করবেন কিভাবে তাও শেখাচ্ছে। এজন্য ঈশোপনিষদ খুবই সুন্দর। প্রথমে বলা হয়েছে কিভাবে তুমি জীবন যাপন করবে। জিজিবি সে প্রথম সময় 100 বছরও জীবন ধারণ করতে পারবেন, কর্মফলে আবদ্ধ হবেন না। এখন শেষে শিখাচ্ছে কিভাবে আপনি মৃত্যুবরণ করবেন, মৃত্যুর সময় কি করা উচিত। মৃত্যুর সময় আমাদের উচিত মনকে ভগবত স্মরণে, ভগবত চিন্তায় মগ্ন রাখা। ঠিক আছে? তো এই অনুচ্ছেদের, এই এই মন্ত্রের উপরে প্রভুপাদ বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেছেন। প্রথম দুইটি অনুচ্ছেদে প্রভুপাদ বলেছেন জড়দেহ হচ্ছে বিজাতীয় পোশাক, তাই এটা আমাদের পরিত্যাগ করা উচিত। এটা স্বজাতীয় পোশাক না, এটা বিজাতীয় পোশাক। কেন বিজাতীয় পোশাক বলা হচ্ছে? আত্মার বৈশিষ্ট্য হচ্ছে সচ্চিদানন্দময়, আর জড়দেহের বৈশিষ্ট্য হচ্ছে এর বিপরীত, মানে অসৎ, অচিত এবং দুঃখময়। এই হচ্ছে জড়দেহের পরিণতি। এজন্য এটা হচ্ছে বিজাতীয় পোশাক। সম্পর্ক স্বজাতীয়দের মধ্যে হয়, বিজাতীয়দের মধ্যে সম্পর্ক হয় না। যদি সম্পর্ক হয়ও, সেই সম্পর্কের মধ্যে বিচ্ছেদ অবশ্যম্ভাবী। দেখবেন অনেক সময় অনেক বিয়ে হয়, কিন্তু পরস্পরের মধ্যে মতের মিল না থাকার কারণে বিচ্ছেদ হয়ে যায়। 1 বছর পরে, 1 মাস পরে, 5 বছর পরে, বিভিন্ন কারণে। যাই হোক, এটা হচ্ছে বিজাতীয়। কারণ কি বিজাতীয় মানে মতের মিল নাই, এই কারণে। তো প্রভুপাদ বলছেন জড় দেহ হচ্ছে আত্মার জন্য বিজাতীয় পোশাক, তাই এটা অবশ্যই পরিত্যাগ করতে হবে। যেহেতু শ্লোকে, মন্ত্রের মধ্যে লেখা আছে ভস্মান্তম শরীরম, এই শরীর ভস্মীভূত হোক, তো বলছে এটা তো জড় দেহের স্বাভাবিক গতি যে জড় দেহ ধ্বংস হবে, কারণ এটা 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 আহ, এটা জড় উপাদান দিয়ে সৃষ্টি। 3 থেকে 5 নম্বর অনুচ্ছেদে প্রভুপাদ এই জন্য বলছেন যে দেহ ত্যাগের শ্রেষ্ঠ পন্থা কি। দেহ ত্যাগের শ্রেষ্ঠ পন্থা হচ্ছে ভগবত শরণাগতি, ভগবানের চরণে শরণাগত হয়ে জীবনযাপন এবং মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করা। 6 এবং 7 এই দুটি অনুচ্ছেদে প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে খালি যে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করব সেটা না, মৃত্যুর পূর্বে আমি জীবনযাপন যখন করছি তখনও আমার মনোভাব কি সেটা খুবই গুরুত্বপূর্ণ। মৃত্যুর আগে বা জীবন দশায় আমি যদি ভগবত স্মরণ না করি, তাহলে মৃত্যুর সময় একবার ভগবানের স্মরণ করে কিন্তু আমি ভগবানের কাছে ফিরে যেতে পারবো না। মৃত্যুর সময় স্বাভাবিকভাবে সারা জীবন আমি যে অভ্যাস বা যে বিষয়গুলো স্মরণ করে আসছি, সেই সমস্ত বিষয়গুলো মনস্পত্যে বা মনের মধ্যে উদিত হবে, আসবে। যেরকম বলা হয়ে থাকে যে মনে করুন একজন ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়ে খুব গুরুতর আহত, হসপিটাল ভর্তি। এমন অবস্থা, এই ব্যক্তি কথা বলতে পারছে না। তখন পুলিশ কি করবে? এই ব্যক্তির পরিচয় শনাক্ত করবে কিভাবে? তো দেখলো যে ওই ব্যক্তির সাথে তার একটা মোবাইল আছে। তো পুলিশ কি করলো? সে মোবাইল নিল, মোবাইলে দেখছে যে ব্যক্তি কার সাথে কথা বলে, এই ব্যক্তির কন্টাক্ট
কন্ট্যাক্ট লিস্টে কার কার নাম্বার আছে এবং কোন কোন নাম্বারে ব্যক্তি বেশি কথা বলেছে গত এক সপ্তাহ বা গত এক মাসের মধ্যে, সেই সমস্ত ব্যক্তিদেরকে পুলিশে কি করে, কল দেয়, খোঁজ খবর নেয় যে অমুক এই যে একজন ব্যক্তি ইনি, আপনার কি হয় ইত্যাদি ইত্যাদি। তো এখন বলুন তো পুলিশ কোন নাম্বারে প্রথমে কল করবে, বলতে পারবেন আপনারা? কোন নাম্বারকে পুলিশ প্রথমে নির্বাচন করবে কল করার জন্য? হ্যাঁ সতীর্থ প্রভু বলুন। সেই নাম্বারটাতেই করবে যেই নাম্বারটা মানে সবচেয়ে মানে লিস্টের মধ্যে সবচেয়ে বেশি থাকবে। কারেক্ট। সবচেয়ে বেশি বার তিনি যেই নাম্বারে কল করেছেন বা যেটা খুব রেগুলারলি যে নাম্বারে তিনি কল করেন, সেই নাম্বারটাই পুলিশ নির্বাচন করবে। তদ্রূপ সারা জীবনে যেই চিন্তাটা বেশি ছিল, মৃত্যুর সময় ওই চিন্তাটাই আসবে প্রথম। এটা হচ্ছে কমন ফিনোমেন। ঠিক আছে, এই জন্য প্রভাত 6-7 এই দুইটি পরিচ্ছেদে মৃত্যুর পূর্বের মনোভাবের গুরুত্বের কথা বলছেন, যে সারা জীবন যদি ভগবত স্মরণ না হয়, মৃত্যুর পূর্বে ভগবানকে স্মরণ করতে পারবো না। আর গীতার সিদ্ধান্ত অনুযায়ী মৃত্যুর পূর্বে বা মৃত্যুর সময়ে যে মনোভাব বা যে চিন্তা, সেটাই আমাদের পরবর্তী দেহ, পরবর্তী ডেস্টিনেশন নির্ধারণ করে। ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম ত্যজন্ত্যন্তে কলেবরম তম তমেবৈতি কুন্তেয় সদা তদ্ভাব। এই জন্য এরপর এই জন্য প্রবাদ 8-9 এই দুইটি অনুচ্ছেদে বলছেন কৃষ্ণ আসলে কখনো আমাদের সেবা বিস্মৃত হন না। আমরা ভগবানের অনুগ্রহ ভুলে যাই, এটা হচ্ছে আমাদের দোষ। কৃষ্ণ কখনো আমাদের কৃত কর্মের কথা ভগবান ভুলেন না, কেননা ভগবান কখনো অজ্ঞানের দ্বারা প্রভাবিত হন না। অজ্ঞান কাদেরকে আশ্রয় করে? আমাদেরকে আশ্রয় করে। আমরা অজ্ঞানের দ্বারা প্রভাবিত হই, ভগবান না। সেজন্য ভক্তিবিনোদ ঠাকুর যেটা বললেন যে এই প্রার্থনা, আহ, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন জড় মুক্তি প্রার্থনা যদিও ভক্তির জন্য অনুকূল নয়, এই প্রার্থনা হচ্ছে জ্ঞান মিশ্র ভক্তের প্রার্থনা, এটা শুদ্ধ ভক্তির প্রার্থনা নয়। এটা হচ্ছে জ্ঞান মিশ্র ভক্তের প্রার্থনা। সেই জন্য ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করছেন যে আপনি আমার সেবার কথা মনে রাখেন, আমি আপনার জন্য কি কি উৎসর্গ করলাম তা আপনি মনে রাখেন। সেটা অ্যাকচুয়ালি ভগবানের কাছে উনি প্রার্থনা করছেন যে কৃপা করে মনে স্মরণ করুন। স্মরণ করে আমি যদি সত্যি আপনার জন্য কিছু করে থাকি, তাহলে অবশ্যই আপনি আমার মানসপটে উদিত হন, যেন আমি মৃত্যুর সময় আপনাকে দর্শন এবং স্মরণ করে দেহত্যাগ করতে পারি। সেই জন্য প্রবাদ 8-9 বলছেন যে কৃষ্ণ কখনো আমাদের সেবা বিস্মৃত হন না। গীতা ভগবান বলছেন বেদাহম সমতীতানি বর্তমানানি চ অর্জুন ভবিষ্যানি চ ভূতানি মাম তু বেদ ন কশ্চন। ভগবান সবকিছু জানেন, অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানেন ভগবান। এরপরে প্রভুপাদ 10 এবং 11 এই দুইটি অনুচ্ছেদে প্রভুপাদ বলছেন যে কৃষ্ণের কৃপা ভক্তির দ্বারা সর্বদা সহজলভ্য। ভক্তের কাছে কৃষ্ণ কৃপাটা পাওয়াটা খুব বেশি কঠিন কিছু না। ব্রহ্মসংহিতায় ব্রহ্মাজি বলছেন বেদেষু দুর্লভম অদুর্লভম আত্মভক্ত। অদুর্লভম মানে হচ্ছে সুলভ, আর দুর্লভ মানে হচ্ছে যাকে সহজে লাভ করা যায় না। তো এই জন্য প্রভুপাদ 10 এবং 11 এই দুটি শ্লোকে বলছেন যে নির্বিশেষবাদীদের যে প্রয়াস সেটা হচ্ছে দুঃখদায়ক, এবং এই প্রয়াসের দ্বারা তারা কৃষ্ণ কৃপা লাভ করতে কখনো পারে না। কিন্তু ভক্ত নববিধা ভক্তি পালনের মাধ্যমে অন্তিমে সহজে ভগবানকে স্মরণ করে ভগবানের কাছে ফিরে যেতে পারে। তো নববিধা ভক্তি কি, তার কথা প্রভুপাদ তাৎপর্যে উল্লেখ করলেন শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চনা পাদ সেবন দাস্যচক্ষ আত্মনিবেদন। এবং কে কে এই নববিধা ভক্তি অনুশীলন করে সিদ্ধি লাভ করেছেন তাও শিল প্রভুপাদ ব্যাখ্যা করছেন। এরপরে 12 নম্বর অনুচ্ছেদে শ্রীল প্রভুপাদ বলছেন যে ভাগবতে প্রার্থনার যথাযথ ব্যাখ্যা রয়েছে। এই মন্ত্র সহ সমস্ত বৈদিক মন্ত্রের যথাযথ ব্যাখ্যা আমরা শ্রীমদ্ ভাগবতমে দেখতে পাই। তো এর মাধ্যমে প্রভুপাদ যারা ঈশোপনিষদ অধ্যয়ন করছে তাদেরকে ইঙ্গিত করছেন যে আপনারা যারা ঈশোপনিষদ অধ্যয়ন করছেন, আপনারা ধীরে ধীরে ভাগবত অধ্যয়নের দিকে ধাবিত হন, ভাগবত অধ্যয়ন শুরু করুন। তাহলে আপনারা ভগবানের কাছে কি প্রার্থনা করা উচিত, মৃত্যুর সময় কি মনে রেখে বা কি মনোভাব রেখে মৃত্যুবরণ করা উচিত, তা আপনারা ভালো করে বুঝতে পারবেন। কারণ শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধেই আদর্শ ভাবে কিভাবে মরতে হয়
তার সিদ্ধান্ত বা তার দৃষ্টান্ত আমরা দেখতে পাই ভীষ্মদেবের জীবনীতে। প্রথম স্কন্ধের নবম অধ্যায়ে এই ভীষ্ম স্তুতি রয়েছে, যেখানে বর্ণনা করা হয়েছে যে কিভাবে একজন ভক্ত দেহত্যাগ করবেন, তার আচরণ ভীষ্মদেব তিনি দেখাচ্ছেন। খুব সুন্দর প্রার্থনা নিবেদন করছেন ভীষ্মদেব। তিনি বলছেন, প্রথমেই তিনি তার মনকে ভগবানের চরণে অর্পণ করেছেন। ভীষ্মদেব 32 নম্বর শ্লোক থেকে, প্রথম স্কন্ধের নবম অধ্যায়ের 32 নম্বর শ্লোক থেকে ভীষ্মদেবের স্তুতি শুরু হয়। প্রথম শ্লোকে তিনি বলছেন, হে প্রভু, হে পার্থ সারথি ভগবান, আমার মন রূপী কন্যাকে আমি আপনার সঙ্গে বিয়ে দিতে চাই। আমার মতি, আমার মন, এই কন্যাটি এখন প্রাপ্তবয়স্ক। আমি চাই আপনি আমার এই মন রূপী কন্যাকে গ্রহণ করুন, যেন আমার এই মন অন্য পুরুষদের বা জড় অন্য কোনো জিনিসের প্রতি, অন্য কোনো বিষয়ের প্রতি ধাবিত না হয়। ইতিমতিরূপকল্পিতা বিতৃষ্ণা ভগবতি সাত্বতপোঙ্গবে বিভূমি स्वसुखामुपगते क्वचित् विहर्तुम् प्रकृतिमुपेयुषि यद्भव प्रवाह। হে প্রভু, আমার মহান সৌভাগ্য যে এই সময়ে আপনি আমার সামনে উপস্থিত হয়েছে। আমার এই মতি, আমার এই চিন্তা, আমার এই অনুভূতি, আমার এই ইচ্ছা শক্তি এতদিন প্রভু অন্যান্য অনেক বিষয়ে ব্যস্ত ছিল, কিন্তু এই অন্যান্য বিষয়ে চিন্তা করে, অন্যান্য বিষয় অনুভব করে, অন্যান্য বিষয় পাওয়ার জন্য ইচ্ছা করে আমি জীবনে শান্তি পাইনি প্রভু। এবং যেই সমস্ত বিষয়ে চিন্তা, অনুভূতি এবং ইচ্ছা করেছি, সেই সমস্ত বিষয়েও আমাকে কোনো করুণা বা কৃপা প্রদর্শন করে। সেই জন্য আমি এই শেষ সময়ে ইচ্ছা করছি, ইতিমতি মানে আমার এই মতি, আমার এই ইচ্ছা শক্তি, আমার এই মন, আমার এই চিন্তা চেতনা জড়জগতের সমস্ত জিনিসের প্রতি এখন বিতৃষ্ণ হয়ে গেছে। মানে কোনো জিনিসের প্রতি সে আর রস আর পাচ্ছে না, বিতৃষ্ণ হয়ে গেছে। এই জন্য আমি চাই ভগবতী মানে পরমেশ্বর ভগবানে, যিনি হচ্ছেন সাত্তত পুঙ্গবে মানে আহ মহান ভক্তদের আশ্রয়, সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান, সেই ভগবানের চিন্তায় আমার মতি যেন আজকে এই মুহূর্তে যুক্ত হয়ে যায়। কেননা ভগবান হচ্ছেন সর্বদা আত্মতৃপ্ত এবং ভক্তকুলের শ্রেষ্ঠ রূপে তিনি এই জড়জগতে অবতরণ করে ভক্তদের রক্ষা করেন, এবং তার কাছ থেকে জড়জগৎ সৃষ্টি, পালন এবং ধ্বংস হয়ে থাকে। সেই পরমেশ্বর ভগবানের প্রতি আমার মন নিবদ্ধ হোক, এটা হচ্ছে মৃত্যুবরণ করার আদর্শ প্রার্থনা, আদর্শ মনোভাব, যেটা কৃষ্ণদেব শিখাচ্ছে। রূপ গোস্বামীও খুব সুন্দর একটা শ্লোক তিনি রচনা করেছেন, যে কিভাবে আমরা আমাদের মনকে কৃষ্ণ ব্যতিরেকে কত জড়জাগতিক বিষয়ের প্রতি ধাবিত করে করে রেখেছি, এবং মনকে আমরা দূষিত করে ফেলেছি এর দ্বারা। তো রূপ গোস্বামী খুব সুন্দর প্রার্থনা, তিনি বলছেন, কামাদীনাম কতি ন কতিধা পালিতা দুর্নিদেশা তেষাং জাতা ময়ি ন করুণা নত্রপানোপশান্তিঃ। হে প্রভু, কাম আদীনাম কতি ন কতিদা পালিতা দুর্নিদেশা। আমি জন্মের পর জন্ম, জন্মের পর জন্ম কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এদের সেবা করে আসছি। কিন্তু করলে কি হবে? আমি তো মানে নিষ্ঠা সহকারে তাদের সেবা করেছি। কামাদীনাম কতি ন কতিদা পালিতা দুর্নিদেশা তেষাং জাতাময়ী ন করুণা ন ত্রপা নো প্রশান্তি। আমি যে এত জন্ম ধরে এই প্রভুদের মানে কাম ক্রোধ রূপী প্রভুদের সেবা করে আসছি, তাদের কিন্তু বিন্দু মাত্র আমার প্রতি কোনো দয়া উৎপন্ন হলো না। তারা কিন্তু একবারও দয়া করে বললো না যে এই ব্যক্তিটা তো অত জন্ম ধরে আমাদের সেবা করছে, ঠিক আছে তাকে আমরা এখন রেহাই দিই, না তারা বললো না। ন ত্রপা ন উপশান্তি, এবং আমিও শান্তি পেলাম না এই প্রভুদের সেবা করে। এখন কি উপায়? এই জন্য বলছেন, সাধুদের সঙ্গ করে এখন আমি বুঝতে পারছি যে আসলে আমি ভুল প্রভুদের
ভুল বিষয়ের চিন্তায় আমার মনকে যুক্ত করেছিলাম। উৎসৃজ্যেতান অথ যদুপতে সাম্প্রতম লব্ধ বুদ্ধি। প্রভু, এখন আমি সাধুদের সঙ্গ করে বৈষ্ণবদের কৃপাতে এবং আপনার কৃপাতে লব্ধ বুদ্ধি, আমি বুদ্ধি লাভ করেছি, আমার যথার্থ সেন্স এখন ফিরে আসছে। এখন আমি কি করেছি? বুদ্ধি লাভ করে উৎসৃজ্য এতান, আমি এই ছয় প্রভুর সেবা বাদ দিয়ে দিছি। কোন ছয় প্রভু? ওই যে শর্ট ছলনা, কপট যে ছয় প্রভু, তাদের আমি সেবা বাদ দিয়ে দিছি। উৎসৃজ্য এতান অথ যদুপতে, হে যাদব নাথ, যাদব কুলপতি প্রভু কৃষ্ণ, আমি এদের সেবা ত্যাগ করে দিছি। তো ত্যাগ করে এখন কি করবেন? ত্বাম আয়তম শরণম অভয়ম নিয়ংস আত্মদাস্যে। প্রভু, তাদের সেবা ছেড়ে দিয়ে এখন আপনার চরণ প্রান্তে এসে প্রার্থনা করছি, ভিক্ষা করছি। ত্বাম আয়ত শরণম অভয়ম, আপনার চরণে শরণ গ্রহণ করলাম। নিয়ংস আত্মদাস্যে, কৃপা করে আমাকে আপনার নিজের দাস্যে নিযুক্ত করুন, আমার মনকে আপনার সেবায় নিযুক্ত করুন। আমার সামর্থ্য নাই বা শুদ্ধতা নাই আপনার সেবা করার, কিন্তু আপনি যদি কৃপা করে আমাকে গ্রহণ করুন, সেটাই হচ্ছে আমার এক প্রত্যাশা। এভাবে রূপ গোস্বামী প্রার্থনা করছে। সম্রাট কুলশেখর আলওয়ার মুকুন্দমালা স্তোত্রে তিনিও বলেছেন, কৃষ্ণ তদীয় পাদ পঙ্কজ পঞ্জরান্তম অদ্বৈবে বিশতু মানস রাজহংস প্রাণ প্রয়াণ সময়ে কফবাত পিত্তৈঃ কণ্ঠাবরোধন বিধৌ স্মরণম কুতস্থে। সম্রাট কুলশেখরও মৃত্যুর সময়ের জন্য অপেক্ষা করছে না, তিনি বলছেন, প্রভু, এখনই আমার মন আপনার চরণে আটকে যাক, কারণ মৃত্যুর সময়ের যন্ত্রণা অবর্ণনীয়। কফবাত পিত্তৈ কণ্ঠ অবরুদ্ধ অস্মি। মৃত্যুর সময় যখন প্রাণবায়ু শরীর থেকে বের হয়ে যায়, তখন কফ, বায়ু, পিত্ত ইত্যাদির দ্বারা কণ্ঠ অবরুদ্ধ হয়ে যায়। কণ্ঠ যখন অবরুদ্ধ হয়ে যায়, প্রভু, আমি কিভাবে কথা বলবো? এই কষ্টের সময় আমি কিভাবে শ্বাস নিব? কিভাবে আমি আপনাকে স্মরণ করবো এত কষ্টের মধ্যে? কিভাবে আমি আপনার নাম জপ করবো এত কষ্টের মধ্যে? কণ্ঠ তো অবরুদ্ধ। সেজন্য প্রভু, আমার ইচ্ছা আমি বৃদ্ধ বয়সে না মরে আমার মন যেন এখনই আপনার চরণ কমলে স্থান লাভ করে, যেন আমি আপনাকে সদা সর্বদা স্মরণ করি। এভাবে এভাবে আমরা দেখতে পাই কিভাবে ভগবানের শুদ্ধ ভক্তরা মৃত্যুকে তারা হাসি মুখে বরণ করে। তো এগুলো হচ্ছে শিক্ষা, আমরা এখান থেকে শিখতে পারি। হ্যাঁ? তো 13, 14, 15 সর্বশেষ এই অনুচ্ছেদ গুলোতে ভক্তি অনুশীলনের মাধ্যমে দেহ ত্যাগের প্রস্তুতির কথা বলা হচ্ছে, যে যখনই কেউ ভগবত ভক্তি অনুশীলন করে, তখনই তিনি যথার্থভাবে দেহ ত্যাগের গুরুত্বটা বুঝতে পারেন। ভক্ত মনে করে এই দেহ হচ্ছে ভগবত সেবার জন্য একটা বিশেষ সম্পদ। জ্ঞানী মনে করে দেহ হচ্ছে সকল অনর্থ ও বন্ধনের কারণ, এজন্য তারা দেহ থেকে মুক্ত হতে চায়। কর্মী মনে করে দেহ হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তির জন্য জড় সুখভোগের একটা মাধ্যম, এজন্য কর্মী জড় সুখভোগে লিপ্ত হয়। তাহলে কর্মীর ধারণাও ভুল, জ্ঞানের ধারণাও ভুল, ভক্তের ধারণাটা হচ্ছে সঠিক ধারণা। সেই এই দেহকে ভগবত সেবায় ভক্তিতে যুক্ত করে যতদিন পর্যন্ত আয়ু আছে ততদিন, আর যখন আয়ু শেষ তখন সে হাসি মুখে এই দেহ ত্যাগ করে দিয়ে ভগবানের কাছে ফিরে যায়, কেননা এই যে দেহটা, এটা হচ্ছে তার জন্য বিজাতীয়। তাইলে মূল যদি আমরা বুঝতে চাই, আমি এই দেহ নই, এই দেহ হচ্ছে আমার জন্য বিজাতীয় পোশাক। যে যেই দেহে আছি আমরা, আমাদের নানাবিধ ইচ্ছার জন্য আমাদের বিভিন্ন শরীর ধারণ করতে হয় মৃত্যুর পরে। মৃত্যুকালে আমরা দেহকে ত্যাগ করতে পারি না, দেহ আমাদেরকে ত্যাগ। তো সেই জন্য আমাদের উচিত ভগবানের চরণে আশ্রয় করে থাকা। কৃষ্ণ কখনো আমাদের সেবা ভুলেন না। শাস্ত্রে তো এমনও বর্ণনা আছে, কৃষ্ণ কত উদার,
তিনি সবসময় চেষ্টা করেন আমাদেরকে ওনার কাছে নেওয়ার জন্য। কিন্তু আমরা বদ্ধজীবীরা এত নাছোড়বান্দা, আমরা এখান থেকে যেতে চাই। এজন্য বলছে, যেই সমস্ত ভক্তরা সারা জীবন অনুকূল মনোভাবে ভগবত সেবায় যুক্ত থাকেন, মৃত্যুর সময় যদি তারা কোনো কারণে ভগবানকে স্মরণ নাও করতে পারে, ভগবান নিজে থেকে সেই ভক্তদের হৃদয়ে এবং সেই ভক্তদের মানসপটে উদিত হয়ে ভক্তদেরকে ভগবান স্মরণ করেন এবং তাদেরকে ভগবান তার ধামে নিয়ে যান। বলা হচ্ছে, বাতাদি যদি দোষে না মদ্ভক্ত মাম ন চ স্মরেৎ অহং স্মরামি মদ্ভক্ত নয়ামি পরমাম গতা। বাত আদির যদি দোষে না, কোনো শারীরিক অসুবিধার কারণে মদ ভক্ত, আমার ভক্ত যদি মাম ন চ স্মরেৎ, আমাকে স্মরণ করতে না পারে, সমস্যা নাই, আমার দায়িত্ব আমার ভক্তকে স্মরণ করা। অহম স্মরামি মদ ভক্ত, আমি আমার ভক্তকে স্মরণ করি এবং তাকে আমি আমার ধামে ফিরিয়ে নিয়ে আসি। তো এই হচ্ছে 17 নম্বর মন্ত্রের সংক্ষিপ্ত অর্থ। তো এই জন্য ভক্ত প্রার্থনা করছেন, হে প্রভু, কৃপা করে আমার কৃতকর্ম সব আপনি স্মরণ করুন। তো প্রভুপাদ এই 17 নম্বর মন্ত্রের সপ্তম অনুচ্ছেদে প্যারাগ্রাফে প্রভুপাদ বলছেন, এমনকি মৃত্যুর সময় ভক্ত যদি তার ভগবত সেবা স্মরণ করতে নাও পারে, তবু ভগবান তাকে বিস্মৃত হন না। ভক্তের ত্যাগ ও নৈসর্গের কথা ভগবানকে স্মরণ করানোর জন্য এই প্রার্থনাটি প্রদত্ত হয়েছে। কিন্তু এমনকি স্মরণ করানোর কেউ না থাকলেও ভগবান তার শুদ্ধ ভক্তের সেবার কথা কখনোই বিস্মৃত হন না। এজন্য এই জড় দেহকে আমাদের উচিত ইন্দ্রিয় তৃপ্তিতে যুক্ত না করে জড় দেহের সৎ ব্যবহার করা। আর জড় দেহের সৎ ব্যবহার হচ্ছে ভগবত সেবায় সমস্ত ইন্দ্রিয়গুলোকে যুক্ত করা। তাহলে ভগবত সেবার এই জড় দেহের সৎ ব্যবহার হবে। ঠিক আছে। এরপরে 18 নম্বর মন্ত্র। এই 18 নম্বর মন্ত্রে এখন খুব সুন্দর এই মন্ত্রটি, এই মন্ত্রের দ্বারাতে প্রার্থনা করছে, প্রভু আপনি তো কৃপা করবেন এবং আমাকে স্মরণ করবেনই। আমি যখন আপনাকে স্মরণ করতে যাব, সেই স্মরণের পথে যে অনর্থ বা যে বাধাগুলো আসবে, সেই বাধাগুলোকে আপনি অপসারিত করুন। তো মন্ত্র নাম্বার 18, সর্বশেষ মন্ত্র এই উপনিষদ গ্রন্থের। এই মন্ত্রের ছন্দ হচ্ছে ত্রিষ্টুপ ছন্দ। এই 18 নম্বর মন্ত্র, অগ্নেনয়াসু পথরায় আসমান विश्वानि देवा वयुनानि विद्वन् यूयोधियस्मज्जुहुरानम् अनाभूयिष्ठाम् तेन मुक्तिम् विधेम। अग्नेनयासु पथराय अस्मान् विश्वानि देवा वयुनानि विद्वान् यूयोधियस्मज्जुहुरानमेना भूयिष्ठां ते नम उक्तिं विधेम। अग्नेनयासु पथराय अस्मन् विश्वानि देवा वयुनानि विद्वन् यूयोधियस्मज्जुहुरानम् एना भूयिष्ठां ते न মুক্তিম বিধেম। যেহেতু এটা শেষ অনুবাদ, আমি নিজেই পড়ি না। হে ভগবান, আপনি অগ্নিসম তেজস্বী, সর্বশক্তিমান। এখন আপনাকে অসংখ্য সাষ্টাঙ্গ প্রণিপাত নিবেদন করি। হে পরম করুণাময়, আপনি আমাকে যথাযথভাবে চালিত করুন, যাতে পরিণামে আমি আপনাকে প্রাপ্ত হই। আপনি আমার অতীত কর্ম সম্বন্ধে সম্পূর্ণ অবগত, তাই কৃপা করে পরমার্থ লাভের অগ্রগতির পথে প্রতিবন্ধক স্বরূপ পূর্ব পাপ কর্মের ফল থেকে আমাকে মুক্ত করুন। এটা একটা প্রার্থনা আমরা প্রতিদিন ভগবানের কাছে করতে পারি।
ভগবানের কাছে প্রার্থনা করতে পারি, হে প্রভু আপনি আমাকে সঠিক পথে পরিচালিত করুন। আমরা যখন ভক্তি শাস্ত্রী করেছিলাম, তো তখন আহ, মনে আছে যে এর পর থেকে মানে এই এই মন্ত্র পড়ার পর থেকে প্রায় অনেক দিন, বছর খানেকের মতো, মানে যতদিন মনে ছিল প্রতিদিন যখনই ভগবানের কাছে যেতাম, অন্য কিছু বলতাম না বলতাম এই মন্ত্রটা ঠিকই বলতাম। বিশেষ করে এই অংশের এই অংশ মানে এই মন্ত্রের এই অংশটা খুব বেশি ভালো লাগতো। আর বা আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে অগ্নে নয় সুপথারায় আসমান, প্রভু আপনার আপনি আমাকে সবসময় সুপথে রাখেন, সঠিক পথে রাখেন, সঠিক দিকে পরিচালনা করেন, যেন আমি বেশি মায়ার দ্বারা প্রভাবিত না হই। যাই হোক, তো শ্রীল প্রভুপাদ এই মন্ত্রের 8টি প্যারাগ্রাফে প্রভুপাদ এই মন্ত্র ব্যাখ্যা করছেন। প্রথম অনুচ্ছেদে প্রভুপাদ বলছেন আত্ম উপলব্ধির পথে কি কি প্রতিবন্ধকতা আছে, কিভাবে পারমার্থিক পথে বাধা আসে, কি কি বাধা আসে। দ্বিতীয় অনুচ্ছেদে প্রভুপাদ বলছেন এই মনুষ্য জীবন হচ্ছে আত্ম উপলব্ধির সুযোগ, একমাত্র সুযোগ। এই জন্য আত্ম উপলব্ধির পথে যে বাধা বা প্রতিবন্ধকতা আসবে, সেই প্রতিবন্ধকতা দূর করে আমাদের আত্ম উপলব্ধির জন্য উৎকণ্ঠিত ভাব রাখতে হবে। উপনিষদে বলা হচ্ছে যে হে মনুষ্যগণ, এই মনুষ্য জীবন পেয়ে হে জীবগণ এই মনুষ্য দেহ লাভ করে ঘুমিয়ে থেকো না, উত্তিষ্ঠত, জাগ্রত, প্রাপ্য বরান নিবোধত, সুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথ তৎ কবয়ো বদন্তি। আমরা সবাই মায়া মুগ্ধ জীব, মায়ার ফলে ঘুমায় আছি। এজন্য উপনিষদ আমাদেরকে জাগাচ্ছে, ধাক্কা দিয়ে দিয়ে উত্তিষ্ঠত, উঠো। এখন বলছে ঠিক আছে উঠছি, ঘুম ভাঙছে। বলছে বসে থাকলে হবে না, উঠে দাঁড়াও, কারণ বসে থাকলে আবার ঘুমে যেতে পারো। এজন্য বলছে জাগ্রত, উত্তিষ্ঠত, জাগ্রত, প্রাপ্য বরান নিবেদত। তুমি বুঝার চেষ্টা করো তুমি কত বড় একটা বর পেয়েছো। বরান মানে বর, এটা শ্রেষ্ঠ বর। কি বর? এই যে দেহ লাভ করেছে এটাই ভগবান কর্তৃক জীবকে প্রদত্ত সর্বশ্রেষ্ঠ বর। এই মনুষ্য দেহ যে জীব আমরা পেলাম, ভগবান আমাদেরকে দিলেন, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বর। এই দেহ পেয়ে এখন কি করব? আত্ম উপলব্ধির চেষ্টা করো। অত ব্রহ্ম জিজ্ঞাসা, বেদান্ত সূত্রের প্রথমেই বলা হচ্ছে এটা। এখনই ব্রহ্ম জিজ্ঞাসা করো, এখনই পরম তত্ত্ব সম্বন্ধে জানার চেষ্টা করো, এটাই মনুষ্য জীবনের উদ্দেশ্য। অত মানে এখনই এই মুহূর্তে চেষ্টা করো। ঠিক আছে। শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে কামস্য ন ইন্দ্রিয় প্রীতি লাভ জীবেত যাবতা জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা। কাম, সুখ, ভোগ বা ইন্দ্রিয় তৃপ্তি এই জীবনের উদ্দেশ্য নয়। কামস্য ন ইন্দ্রিয় প্রীতি লাভ জীবেত যাবতা জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা। জীবনের উদ্দেশ্য, মনুষ্য জীবন প্রকৃত উদ্দেশ্য হচ্ছে তত্ত্ব জিজ্ঞাসা, পরম তত্ত্ব সম্বন্ধে জানার চেষ্টা করা। তো সেটাই শিল প্রভুপাদ দ্বিতীয় অনুচ্ছেদে বলছেন। তৃতীয় অনুচ্ছেদে প্রভুপাদ বলছেন এই আত্ম উপলব্ধির চেষ্টাতে কোন যোগী, কোন সাধক যদি ব্যর্থ হয় বা ভ্রষ্ট হয়ে যায়, কোনো ভয় নাই, কোনো সমস্যা নাই, পুনরায় তাকে সুযোগ প্রদান করা হবে, সুযোগ সে পাবে। চতুর্থ পরিচ্ছেদে প্রভুপাদ বলছেন পাপময় প্রতিক্রিয়া থেকে মুক্ত হওয়ার সাধারণ ও অসাধারণ পন্থা সম্বন্ধে, কিভাবে আমরা পাপ থেকে মুক্ত হতে পারি। কেননা মন্ত্রে বলা হচ্ছে পাপ কর্মের ফলস্বরূপ আমরা প্রতিবন্ধকতার সম্মুখীন হই। আমরা যে ভগবানকে ভুলে যাই, আমরা যে বিভিন্ন প্রতিবন্ধক বা বাধার সম্মুখীন হই ভক্তিতে, তার কারণ হচ্ছে পাপ এবং পূর্বজীবনের কর্ম এবং পূর্বজীবনের সঞ্চিত স্বভাব। আমরা যখন কোনো পাপ করি, একটা এই জিনিসটা খুবই সূক্ষ্ম জিনিস, এটা আমরা অনেকে বুঝি না। দেখেন পাপ কর্ম করলে কি হয়, কি সৃষ্টি হয় বলুন তো? পাপ যদি কেউ করে, কোনো কেউ যদি পাপ কর্ম করে, কি হয়, এর ফল কি হয়? সহজ উত্তর, পাপ কর্ম ফল তৈরি হয়। আর কি কিছু হয়? সবারই উত্তর বেশিরভাগ না হবে, কিন্তু একটু চিন্তা করেন। আর যদি নাই হয়তো তাহলে তো বলতাম না। আমরা যখন কোনো একটা পাপ কাজ করি, ইমিডিয়েট পরবর্তী রূপ হচ্ছে পাপ কর্ম করার ফলে পাপ কর্ম ফল, মানে আমার পাপ ফল জমা হলো। এর সাথে কি আর কিছু হয় কিনা? নরকবাস তো একবারে পরে, মৃত্যুর পরে। মানে ওই পাপ কর্মফল অর্জনের সাথে সাথে আরেকটা জিনিস আমরা অর্জন করে নিই,
যেটা আরো বেশি ভয়ঙ্কর, পাপ কর্ম থেকেও বেশি ভয়ঙ্কর। চিন্তা করেন একটু। আমি একটু সময় বেশি নিবো আজকে, যেহেতু আজকে শেষ দিন, ক্ষমা করবেন আমাকে। অহংকার, হম হম। পাপ করলে তো সাথে সাথে অহংকার আসে না। পাপ কর্ম করলে কর্মফলের সাথে সাথে আরেকটা জিনিস হয়, যেটা এখন সতীর্থ প্রভু বলবেন। হ্যাঁ, প্রভু বলুন। হিংসা। পাপ কর্ম, না, বলছি একটু, মানে যখনই আমরা পাপ কর্মে করি বা কোনো কিছু করি, তখন আমাদের মনে চঞ্চলতা বেশি বৃদ্ধি হয়। সঞ্চলতা বেশি বৃদ্ধি হয় পাপ কর্ম করলে। হ্যাঁ। আহ অনেকে অনেক কিছু কমেন্ট লিখছেন এখানে। হিংসা, অহংকার, রিভার। রিভার তো এগুলো সব পরবর্তী, তো অবশ্যই আছে, নরকবাস, রিভার, পুনর্জন্ম হবে, সে তো আছে। কিন্তু যেটা বাসনা। যেটা মানে যে যেই উত্তরটা আমি আশা করছি সেটা হচ্ছে, মাতাজি বলুন। কথা বুঝতে পারছি না মাতাজি, একবারে কোনো সাউন্ড নাই, আমি শুনতেই পাচ্ছি না কিছু, জানি না। আসছে না। মোবাইলে মনে হয় কোথাও কোনো একটু সমস্যা হয়েছে। যাই হোক, মানে পাপ কর্মের সঙ্গে সঙ্গে পাপ কর্মফল সৃষ্টি হয়, এবং আরেকটা জিনিস সৃষ্টি হয়, সেটা হচ্ছে পাপ কর্মের স্বভাব এবং পাপ কর্মের বাসন। একটা পাপ করলে এই পাপের ফলে একটা স্বভাব বা একটা ইমপ্রেশন আমাদের মনের উপরে সৃষ্টি হয়ে যায়, এবং আরো পাপ করার জন্য মনের মধ্যে চিন্তা বা বাসনা বা স্বভাব সৃষ্টি হয়ে যায়। বুঝা গেছে? কেউ একদিনে মাফিয়া হয় না। প্রথমে চিন্তায় পকেট মার থেকে শুরু করে, এরপরে ধীরে ধীরে মাফিয়া হয়। আর এমন একটা পর্যায়ে চলে আসে, পাপ করতে করতে একটা পর্যায়ে সে মানুষ খুন করলেও আর সে মনে করে না যে সে কিছু পাপ করেছে। তো পাপ কর্মফল তো নষ্ট হয়ে যাবে, তীর্থে স্নান টান করলে বা কিছু পুণ্য টুণ্য করলে, তো সেটা বা প্রায়শ্চিত্ত করলে তো পাপ কর্ম থেকে তো আপনি মুক্ত হয়ে যাবেন। কিন্তু এই যে পাপ বাসনা যেটা বা পাপের যে স্বভাব যেটা তৈরি হয়ে গেল, এটা কোনো তীর্থে স্নান করে কোনো প্রায়শ্চিত্ত করে এটা থেকে আপনি মুক্ত হতে পারবেন না। এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। এটা থেকে মুক্ত হওয়ার জন্য একটাই মাত্র পন্থা, সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে তীব্রভাবে ভক্তিযোগ অনুশীলন করা। ঠিক আছে? তো সেটা হচ্ছে বিষয়, পাপ বাসনা থেকে। তো এই জন্য প্রভুপাদ বলছেন, পাপের প্রতিক্রিয়া থেকে মুক্ত হওয়ার জন্য সাধারণ এবং অসাধারণ পন্থা আছে দুইটা। আর সর্বশেষ প্রভুপাদ বলছেন পঞ্চম থেকে অষ্টম অনুচ্ছেদে, যে অনুশীলনকারী নিষ্কপট ভক্তের অনর্থ নিবৃত্তিতে ভগবান সাহায্য করেন এবং সুরক্ষা প্রদান করেন ভক্তকে। ঠিক আছে? এজন্য এই মনুষ্য জীবন এর সৎ ব্যবহার আমাদের করা উচিত। তো প্রভুপাদ যেটা বললেন যে পাপ থেকে মুক্ত হওয়ার সাধারণ এবং অসাধারণ, প্রায়শ্চিত্ত হচ্ছে পাপ কর্ম থেকে মুক্ত হওয়ার একটা পন্থা, আর ভগবানের শরণাগত হওয়া হচ্ছে পাপ থেকে মুক্ত হওয়ার আরেকটা পন্থা। প্রায়শ্চিত্তের ফলে আমরা পাপ থেকে মুক্ত হই, কিন্তু পাপ বাসনা থেকে মুক্ত হই না। কিন্তু ভগবানের শরণাগত হওয়ার ফলে পাপ বাসনাও নষ্ট হয়ে যায় এবং পাপ কর্ম ফল থেকেও আমরা মুক্ত হয়ে যাই। আর যেই ভক্ত ভগবানের শরণাগত, ভগবান তার ভক্তিপথে যে সমস্ত অনর্থ বা প্রতিবন্ধকতা আছে সেগুলো ভগবান আপনা থেকেই দূর করে ভক্তের রাস্তাকে সুগম করে দেন। ভক্তি পন্থা এমনিতেই সুগম। শ্রীমদ্ ভাগবতম একাদশ স্কন্ধে বলছে যে ইয়া নাস্তায় নরো রাজন ন প্রমদ্যেত কর্হিচিৎ ধাবন নিমিল্ল বা নেত্রে ন স্খলেন ন পতিতি হ। ভক্তি পন্থা এমনিতেই এত সুন্দর এবং এত সুগম যে ধাবন নিমিল্ল বা নেত্রে, কেউ যদি চোখ বন্ধ করেও দৌড় দেয়, সে কোথাও হোঁচট খাবে না, কোথাও গর্তে পড়বে না, কোথাও সে অ্যাক্সিডেন্ট হবে না। ভক্তি পন্থা এত সুগম।
কেন? ভগবান তো আছেই। এজন্য শ্রীমদ্ ভাগবতম একাদশ স্কন্ধে পঞ্চম অধ্যায়ে বলছেন ভগবান যে সপাদমূলম ভজতা প্রিয়স্য त्यक्त्वन्न भावस्य हरि परेशः विकर्म यच्चुत्पतितां कथञ्चित् धुनोति सर्वं हृदि सन्निविष्ट। ভগবান তার ভক্তের প্রতি এতই করুণাময় যে এমনকি ভক্ত কখনো কখনো বৈদিক নীতির বিরুদ্ধ কর্ম বা বিকর্মের ফাঁদে পতিত হলেও, ভক্ত ইচ্ছা করে না অনিচ্ছা করে স্বভাব বশে যদি কোনো পাপ কর্ম করেও বসে, বিকর্মের ফাঁদে পতিতও হয়, ভগবান সেই ভক্তের হৃদয়ের অভ্যন্তরে অবস্থান করে তৎক্ষণাৎ তাকে শোধন করে, সংশোধন করে। কারণ ভক্ত মাত্রই ভগবানের অত্যন্ত প্রিয়। ধুনোতি সর্বম হৃদয় সন্নিবিষ্ট। শ্রীমদ্ ভাগবতমে আরো অনেক শ্লোক আছে এই সম্বন্ধে, যে কিভাবে যারা ভগবানের ভক্তিতে যুক্ত, ভগবান তাদের ভক্তিপথের সমস্ত বাধা বিপত্তি দূর করে দেন। প্রথম প্রথম স্কন্ধেই বলা হচ্ছে যে ভগবানের কথা যারা শ্রবণ করে, সেই কথা শ্রবণকারী ভক্তদের ভক্তিপথেরও সমস্ত বাধা ভগবান দূর করে দেন। নিষ্কপট ভক্তদের কোন রকম অনর্থ তা ভগবান থাকতে দেন না। প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ স্বানাম ভাব সরোরুহম ধুনতি সমলম কৃষ্ণ সলিলস্য যথাশর। যারা ভগবানের কথা শ্রবণ করে, কৃষ্ণ কথার মাধ্যমে ভগবান ভক্তদের কানের মাধ্যমে হৃদয়ে প্রবেশ করে। হৃদয়ে প্রবেশ করে ভগবান ধুনতি সমলম, হৃদয়ে যে সমস্ত অনর্থ, পাপ কর্মফল, পাপ কর্ম বাসনা, সবগুলো ভগবান পবিত্র করে দেন এবং ভক্তকে ভগবান তার ধামে নিয়ে যান। ধুনতি সমলম কৃষ্ণ সলিলস্য যথাশরম। এইভাবে ভক্ত ভগবানের কাছ থেকে সমস্ত সুরক্ষা এবং সাহায্য পেয়ে থাকে এই অনর্থ নিবৃত্তি করার জন্য। এজন্য আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের চরণ ধরে রাখা। তো প্রভুপাদ এইভাবে পুরো তাৎপর্য ব্যাখ্যা করছেন। তো ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, জীব তার নিজের পাপ স্মরণ করলে তা থেকে মুক্ত পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে এবং তখন সে ভগবানকে আহ্বান করে বিভিন্ন নামের দ্বারা। তো এই মন্ত্রে আমরা ভগবানের বিভিন্ন নাম দেখতে পাচ্ছি। বিভিন্ন নাম কি কি? অগ্নি, ভগবানকে অগ্নি শব্দ দ্বারা সম্বোধন করছে। ভগবানকে কেন অগ্নি বলা হচ্ছে? অগ্নি যেরকম সবকিছুকে পুড়ে পবিত্র করে দেয়, অপ পদার্থ দূর করে দেয়, তদ্রূপ ভগবানকে, ভগবান হচ্ছে অগ্নির ন্যায়। এজন্য বলছে হে প্রভু অগ্নিদেব, মানে অগ্নিরূপী ভগবান, যিনি যাকে স্মরণ করলে হৃদয়ের সমস্ত অপযশ দূর হয়ে যায়। যেরকম আপনারা দেখবেন স্বর্ণকে আগুন দিয়ে হিট দেওয়া হয়, আগুন দিয়ে জাল দেওয়া হয়, আগুনে পোড়ানো হয়। কি হবে পোড়ালে? স্বর্ণের মধ্যে যা কিছু অপপদার্থ আছে সেগুলো দূর হয়ে যায়। যেন বলছে অগ্নি, হে প্রভু অগ্নিময় ভগবান, হে প্রভু আপনি আমাকে সুপথা অর্থাৎ সৎ পথে আমাকে পরিচালিত করুন। সৎ পথ কি? বলদেব বিদ্যাভূষণ বলছেন এই জগতে সৎ পথে বা সুপথা হচ্ছে একটাই পন্থা, সেটা হচ্ছে ভক্তি পথ। ভক্তি ছাড়া অন্য কোনো পন্থা সুপথ নয়। সেজন্য হে প্রভু সুপথা রায় আসমান, মানে আপনি আমাকে ভক্তি পথে পরিচালিত করুন। এরপরে শেষে তিনি ভগবানের উদ্দেশ্যে নমস্কার করছেন। ভূইষ্টাম নম উক্তিম বিধেম। হে প্রভু, আমার কোনো যোগ্যতা নাই আপনাকে দর্শন করার, আপনাকে স্মরণ করার, আমার শুদ্ধতা নাই। আমার একটা জিনিসই আছে, আমি বারবার আপনার চরণে প্রণাম নিবেদন করছি। তো এইভাবে ভগবত এই যে প্রণাম নিবেদন করলেন, প্রণাম নিবেদনের মাধ্যমে তিনি পূর্ণ শরণাগতি ইঙ্গিত করলেন। জীব তখন যখন দেখে যে জ্ঞান ও বৈরাগ্যযুক্ত ভগবত ভক্তি ব্যতীত ভগবানের কৃপা লাভের জন্য আর কোনো উপায় নাই, তো এই জন্য ভগবানের আশ্রয় গ্রহণ ছাড়া তখন আর আসলেই জীবের আর হাতে কিছু থাকে না। এবং ভগবানের আশ্রয় গ্রহণের ফলেই আমরা আমাদের সমস্ত ভক্তি পথের বা ভগবত ধামে যাওয়ার জন্য যা সমস্ত প্রতিবন্ধকতা, সব থেকে আমরা মুক্ত হয়ে সহজে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি। এবং এইভাবে আমরা এই উপনিষদ গ্রন্থের সমাপ্ত করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম রাম রাম। এই জন্য সর্বশেষ কথা, এই শেষ অংশেই শেষ মন্ত্রটা অনেক ভক্তিমূলক মানে একটা প্রার্থনা। প্রতিদিন প্রতি মুহূর্তে মায়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, এবং যেন ভগবান আমাদের ভক্তি পন্থায় আমাদেরকে যুক্ত রাখে, যেন ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। প্রথম শিক্ষাটা হচ্ছে প্রতি মুহূর্তে প্রতিদিন আমাদের প্রার্থনা। দ্বিতীয়ত, নিজের যে ভক্তি পন্থা আছে যেটা হচ্ছে সুপথ, এই ভক্তি পন্থায় আমাদেরকে নিষ্কপট ভক্তি অনুশীলন করতে হবে। কপটতা করা যাবে না। নিষ্কপট ভক্তির মাধ্যমে যদি আমরা অনুশীলন করি, তাহলে এই ভক্তিরূপী নৌকাকে আশ্রয় করে আমরা সংসার সাগর অতিক্রম করতে পারি। ভক্তি নাবৌ সমাশ্রিত্য, মুকুন্দমালা স্তোত্রে সম্রাট কুলশেখর বলছে, আমি ভক্তিরূপী নৌকাকে আশ্রয় করে আমি সংসার সমুদ্র পার করবো। এখন নৌকা আছে আপনার কাছে, নৌকা যদি ছিদ্র করে দেই, তাহলে নৌকা থাকলেও আমার কোনো লাভ নাই। দুই, নৌকা থেকে যদি আমি ঝাঁপ দিয়ে দিই জলের মধ্যে, তাহলেও নৌকা থাকলেও আমি রক্ষা পাবো না। আর তিন নাম্বার, নৌকা আছে ঠিকই, কিন্তু নৌকাকে আমি বিপদের দিকে, যেখানে ঘূর্ণিবায়ু আছে, যেখানে ঝর্ণা আছে বা খরস্রোতা বা স্রোত খুব বেশি প্রবল, সেই দিকে যদি চালনা করি, তাহলেও নৌকা থাকলে আমাকে রক্ষা করতে পারবে না নৌকা। তদ্রূপ নৌকাকে ছিদ্র করা মানে হচ্ছে কপটতা। কপটতা বলতে বোঝাতে চাচ্ছি আমরা গোপনে চারটা বিধিনিষেধ লঙ্ঘন করা। এটা হচ্ছে ভক্তিমূলক নৌকা বা এই নৌকা ছিদ্র করার মতো। নৌকাতে আছে বসে, কিন্তু ছিদ্র করে দিচ্ছে। ভক্তি পন্থায় আছি, কিন্তু ইচ্ছাকৃত ভাবে লুকিয়ে টুকিয়ে বিধিনিষেধ লঙ্ঘন করেছি। আবার বাইরে ভাব দেখাচ্ছে আমি শুদ্ধ ভক্ত। এটা এটা কপটতা। জলে ঝাঁপ দেওয়া মানে কি, নৌকা আছে কিন্তু নৌকাতে আমি থাকতে পারছি না, আমার বিশ্বাস নাই নৌকা আমাকে পার করতে পারবে কিনা, আমি জলে ঝাঁপ দিয়ে মনে করছি যে আমি নিজে সাঁতরে সাঁতরে সাগর পার করে দিব। তো এই নৌকা জলে ঝাঁপ দেওয়া মানে হচ্ছে ভক্তি অনুশীলন বন্ধ করে দেওয়া। অনেক সময় তো আমরা এরকম হয়ে যায়, প্রায় সময় ভক্তিরা আমরা ভক্তিতে আসি বিভিন্ন ইচ্ছা পূরণের জন্য। কখনো কখনো হয় এরকম, যে এখন পড়াশোনা করতেছি, একটু ভক্তি টক্তি করলে হয়তো ভালো রেজাল্ট আসবে, একটু ভক্তি করে নেই। কখনো কখনো হয় এরকম, মানে এরকম বিভিন্ন বিষয়ের জন্য অনেক জড় বিষয়ের জন্য আমরা ভক্তিতে এসে যাই। কিন্তু যখন ভক্তিতে আসার পরে দেখছি যে জড় বিষয়টা লাভ হচ্ছে না, বা জড় জাগতিক সুবিধা কোনো কিছু হচ্ছে না, উল্টো দেখা যাচ্ছে বিপদ বেড়ে যাচ্ছে ভক্তিতে এসে, তখন আমরা ভক্তি টক্তি ছেড়ে দিই। এটা হচ্ছে নৌকা থেকে জলে ঝাঁপ দেওয়ার মতো, এর ফলেও রক্ষা হবে না। আর তিন নম্বর হচ্ছে নৌকাকে যদি আমরা বিপদের দিকে চালিত করি, যেখানে স্রোত বেশি, যেখানে ঘূর্ণিবায়ু আছে বা আবর্ত আছে, ঘূর্ণিপাক আছে, সেই দিকে যদি চালিত করবো, এর মানে হচ্ছে ভক্তিতে আশ্রয় করে আমরা ভক্তিকে নাশ করতে পারি যদি আমরা কৌতূহল বশত, কিউরিসিটির বশত আমরা ইন্দ্রিয় তৃপ্তিমূলক কার্যে বা প্রলোভিত কোনো কার্যে আমরা যদি চালিত হই বা আমরা যদি ধাবিত হই, তাহলে সেটা হচ্ছে ভক্তিকে এই বিপদ দিকে চালিত করার মতো। সেজন্য এই জীবন, এটা অনেক দুর্লভ, বলার অপেক্ষা রাখে না। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, খালি পড়ার জন্য পড়বেন না, এটা ব্যবহারিক শিক্ষা। খালি শ্লোক মুখস্থ করলাম, প্রশ্ন শিখলাম, বলে দিলাম, পাশ হয়ে গেলাম, এরকম এটার জন্য না শুধু। এগুলো তো আছে, সেগুলো করবেনই। এটা জিনিস কি বোঝাতে চাচ্ছে, ভক্তিটা যে কত গুরুত্বপূর্ণ, যে কত দুর্লভ একটা সুযোগ আমরা পেয়েছি, এটাকে ব্যবহার, এটা সদ উপযোগ, এটা থেকে সেটার থেকে যেন আমি উপকৃত যেন হই, তার চেষ্টা আমাদের করা উচিত। আমরা খালি প্রচার করলাম কিছু, নিজের কাছে আর প্রচার করলাম। শ্রেষ্ঠ প্রচার হচ্ছে সেই প্রচার, যে প্রচারটা শুরু হয় নিজের কাছ থেকে। সেই প্রচারই সার্থক প্রচারক, যিনি নিজের কাছে প্রচার করে তারপরে জগৎবাসীর কাছে প্রচার করে। ঠিক আছে? তো এই জন্য এই ভক্তির আশ্রয় গ্রহণ করা উচিত। আর আরেকটা জিনিস এই মন্ত্র থেকে আমরা দেখতে পাই, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত তথা সমস্ত ভক্তি শাস্ত্রের সমস্ত ভক্তির অঙ্গের সমস্ত অঙ্গগুলোর সার কথা, দুইটা জিনিস। এই মন্ত্রে একটা দেখতে পাচ্ছি আমরা, এই মন্ত্রে ভগবানের বিভিন্ন নাম ধরে আহ্বান করা হচ্ছে। অগ্নি, মানে হে প্রভু অগ্নি, অগ্নি প্রতীক স্বরূপ ভগবানের নাম ধরে আহ্বান করছে।
আর সর্বশেষ এই মন্ত্রে বলা হচ্ছে ভূইষ্টাম তে নমঃ, তে নম উক্তিম বিধেম, ভূইষ্টাম তে নম উক্তিম বিধেম। আমি আপনার চরণে সাষ্টাঙ্গ প্রণতি নিবেদন করি। প্রণতি নিবেদন কিন্তু প্রথম থেকে আর এত বেশি আমরা দেখছি না, সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম এই শেষে বসছে। যদি দেখবেন ভগবত গীতার সর্বশেষ কথা কি, সর্বধর্ম পরিত্যাজ্য মাম একম শরণম গত, আমার কাছে পূর্ণ শরণাগত হও। ঠিক আছে। শ্রীমৎ ভাগবতমের শেষ শ্লোক কি? শ্রীমৎ ভাগবতম মহাপুরাণ, তারপরে অমল প্রমাণম, পুরাণ তিলকম, সুখ সংহিতা, পরমহংস সংহিতা, নিগম কল্পতরু গলিতম ফলম। এই ভাগবতমেরও সর্বশেষ শ্লোকে দুইটা জিনিস নিয়ে কথা বলছে। নাম সংকীর্তনম ইয়স্য সর্ব পাপ প্রণাশনম, প্রণাম দুঃখ সমনাম তম নমামি হরিম পরম। নাম সংকীর্তন এবং প্রণাম। চৈতন্য চরিতামৃতেও আমরা দেখতে পাই চৈতন্য মহাপ্রভু ওনার সমস্ত প্রচারে তিনি ভগবানের নামকে প্রচার করছেন এবং প্রণামের মহিমা বলছেন। শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যেও আমরা দেখতে পাই যখন ভগবান উপদেশ করেছেন মন মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু, এই উক্তি বা এই নির্দেশ ভগবান দুইবার দিয়েছেন গুরুত্ব আরোপ করার জন্য। এর মধ্যে একটা আছে নমস্কার। জন্য আমরা এই এই যে প্রণাম এবং নাম, ভগবানকে প্রণাম নিবেদন করা এবং ভগবানের নামের আশ্রয় গ্রহণ করা, এই দুইটা অঙ্গকে আমরা খুব দৃঢ়ভাবে আমাদের জীবনে আশ্রয় করা উচিত। তাহলে আমরা সুপথে থাকতে পারবো, কৃষ্ণকে বুঝতে পারবো। কৃষ্ণের রূপ যেটা হিরণ্ময় পাত্রের দ্বারা আবৃত, সেই হিরণ্ময় পাত্রের কে অপসারণ করে আমরা কৃষ্ণকে উপলব্ধি করতে পারবো এবং আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। এটাই হচ্ছে মনুষ্য জীবনের সার্থকতা। ভক্তি এবং ভগবত উপলব্ধি যদি না হয় আর বাদ বাকি সব হয়ে গেল, তো এর মানে তো কৃষ্ণ আমারে ঠকাইছে। কৃষ্ণের দুই ধরনের কৃপা কৃপা আছে, একটা হচ্ছে কপট কৃপা, একটা হচ্ছে অকপট কৃপা। কপট কৃপা হলে কৃপা করবেন কিন্তু কৃষ্ণ নিজে ধরা দিবেন না। কৃষ্ণ কিছু ঐশ্বর্য কিছু বিভূতি আপনাকে দিয়ে দিবেন, কিছু বিশেষ যোগ্যতা দিয়ে দিবেন, কিন্তু কৃষ্ণ নিজে আসবে না। এটা হচ্ছে কপট কৃপা। আর বেশিরভাগ ভক্তরাই আমরা কপট কৃপা পেয়ে বুঝি যে আমি তো বড় ভক্ত হয়ে গেছি। আমার ক্লাস শুনে জানেন 500 মানুষ প্রভাবিত হয়ে গেছে। তারা কি হাতে তালি না দিল 10 মিনিট ধরে, বাস আমি খুশি। আমি ভাবছি আমি ভক্ত হয়ে গেছি, আমার ভক্তি হৃদয়ে চলে আসছে, না হলে তারা আমার কথা দ্বারা কেন প্রভাবিত হলো। মানুষ আমাকে ফোন দিয়ে বলতে চায় বা বলে প্রভু আপনি কেন কথা বলেন না, আপনার পাঠ আমরা শুনতে চাই, তখন আমার মনের মধ্যে ভাব আসে বাবা, আমি মনে হয় ভক্তি দেবীকে হৃদয়ে পেয়েই গেছি, না হলে মানুষ কেন আমার কথার দ্বারা আকৃষ্ট হয়। এটা ভগবানের বিভূতি। শুধু ভগবানকে তো আমি উপলব্ধি করতে পারিনি এখন। তাহলে তাহলে আমার কথার দ্বারা যে মানুষ আকৃষ্ট হচ্ছে এটা কি আসলে? এটা হচ্ছে বৈষ্ণবদের করুণা, বৈষ্ণবরা উৎসাহ দিচ্ছেন আমাকে। আর এটা ভগবান হয়তো কৃপা করছেন, কিন্তু ভগবান নিজে তো আসেন নাই। এটা হচ্ছে ভগবানের কপট কৃপা। কৃপা করছেন কিন্তু নিজে ধরা দেন নাই। আর অকপট কৃপাটা কি? যেখানে ভগবান নিজেকে ভক্তের কাছে বিক্রি করে দেন। তো কপট কৃপা পেয়ে সন্তুষ্ট থাকেন, তাইলে গাড়ি মিস করবেন। তো এইভাবে আমরা এখানেই আজকের এই উপনিষদ আলোচনা শেষ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। আমরা যখন কোনো বিষয়ে অধ্যয়ন করি বা শ্রবণ করি, শ্রবণ পন্থাটা তিনটা স্তরে মানে পরিপূর্ণ হয়: শ্রবণ, মনন, নিদিধ্যাসন। এই তিনটা শব্দের সঙ্গে আপনারা পরিচিত কিনা? শ্রবণ মানে আমি শুনলাম বা কোনো কিছু আমি পড়লাম, জানলাম, শ্রবণ শুনলাম। ধরুন আমি প্রবাদ একটা তাৎপর্য পড়লাম বা একটা শ্লোক শ্রবণ শুনলাম বা পড়লাম, যেই হোক শ্রবণ। শ্রবণের পরবর্তী এখানে কিন্তু শেষ না, জাস্ট শুনছি শেষ না, শ্রবণ পন্থা শেষ হলো না, প্রক্রিয়াটা আরো দুটি স্টেপ বাকি রয়ে গেছে পরে। পরবর্তী স্টেপটা হচ্ছে মননম। মননম মানে রিমেম্বারিং, রিকালেক্টিং। মননম স্তরে হবে এটা। রিমেম্বারিং মানে কি শুনলাম তা আপনি পরে, অর্থাৎ দিনের বাকি সময়গুলোতে আপনি স্মরণ করার চেষ্টা করবেন।
মনে আনার চেষ্টা করবেন। ও সকালে একটা শ্লোক পড়ছিলাম, কি জানি শ্লোকটা, অথবা আজকে আমরা ক্লাসে পড়ছে বিশ্ব উপনিষদের অগ্নে নয়, তারপরে কি কি জানি এই বিষয়গুলো কি কি ছিল শ্লোকে, চেষ্টা করবেন মনন করার। রিমেম্বারিং, রিকালেক্টিং, এটা হচ্ছে মননম। কিছু ইম্পর্টেন্ট তথ্য যদি থাকে, স্ট্রাইকিং পয়েন্ট, গোল্ডেন স্টেটমেন্ট বা শিল প্রভুপাদ, খুব তাৎপর্য, খুবই পাঞ্চিং লাইন প্রভুপাদ লিখছেন, খুবই শক্তিশালী একটা বাক্য বা খুব গুরুত্বপূর্ণ একটা শ্লোক, এগুলাকে মেমোরাইজ করার চেষ্টা করবেন। আপনার ঝুলিতে, আপনার ব্যাংকে এগুলা সংগ্রহ করবেন। এগুলা সব মনন স্তরে হয়। আর আচ্ছা নিধিধ্যাসনমটা আরো গভীর। নিধিধ্যাসনে গিয়ে আপনি যা শুনলাম তা কি অন্যান্য শাস্ত্র যুক্তি দ্বারা বা অন্যান্য আচার্যদের দ্বারাও স্বীকৃত কিনা, তা আপনি ক্রস রেফারেন্সের মাধ্যমে আপনি কনফার্মেশন করবেন। আমি শুনলাম হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে যুগধর্ম, আমি একটা শ্লোক শুনলাম, হরের নাম হরের নামই বা কেবলম, এটা আমি শ্রবণের সময় শুনলাম বা পড়লাম। মননে গিয়ে আমি শ্লোকটা খুব ভালো লাগছে আমার, এটা আমি মুখস্থ করলাম। এখন 3 নম্বর যে নিদিধ্যাসনম, যেটা আমরা করি না, আমরা অনেক সময় শ্রবণ করি আর মনন করি কিন্তু নিদিধ্যাসনে যাই না, সেটা হচ্ছে আমরা এটা চেক করি না যে এই যে এই শ্লোক বলা হচ্ছে হরিনাম হচ্ছে শ্রেষ্ঠ, এইরকম কি আরো কোনো শ্লোক আছে, এরকম কি আরো কোনো উদ্ধৃতি আছে, যদি থাকে সেগুলো কি কি এবং কোথায় আছে। আমি গীতাতে বা ভাগবতমে যা যা শ্লোক পড়লাম, এরকম সাদৃশ্য শ্লোক আর কোনটা কোনটা আছে, আমরা একটা লিস্ট করি বা সেই সবগুলো শ্লোকের একটা কালেকশন আমি তৈরি করি। এইগুলা আমরা করি না, এগুলা হচ্ছে নিদিধ্যাসনে হবে। মানে ক্রস রেফারেন্স করা এবং রিচেক করা এবং হচ্ছে অ্যানালাইজ করা এবং এটা প্র্যাকটিক্যাল প্রয়োগ করা, এই সবগুলো কাজ এই নিদিধ্যাসনে হয়। তো সাদৃশ্য শ্লোক কি কি আছে সেটা আপনি খুঁজে বের করার চেষ্টা করবেন। ভাগবতমে যদি আপনি পড়েন, প্রথম স্কন্ধে আপনি একটা বিষয় পড়লেন, প্রথম স্কন্ধ পড়তে গিয়ে আপনি শ্রবণের মহিমার স্বরূপ 3-4টা শ্লোক পেলেন। দ্বিতীয় স্কন্ধে গেলেন, সেখানেও শ্রবণের মহিমা স্বরূপ আপনি শ্লোক পেলেন। যখন দ্বিতীয় স্কন্ধে আপনি যাবেন, প্রথম স্কন্ধ ভুললে হবে না। প্রথম স্কন্ধে যে শ্রবণের শ্লোকগুলো সেগুলাকে আপনি স্মরণ করেন, সেগুলাকে মনে আনার চেষ্টা করেন, সেগুলোকে আরেকবার একটু পড়ে নেন। তখন গিয়ে আপনার যে পড়াটা, আপনার যে রিসোর্সটা, সেটা আরো সমৃদ্ধ হবে, বাড়বে। ঠিক আছে। আর এটা তো গেল আপনি সাদৃশ্যটা খুঁজলেন। এরপরে নিদিধ্যাসনের আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে এর বিপরীত কোনো মতবাদ আছে কিনা সেটা আপনি খোঁজার চেষ্টা করবেন। অর্থাৎ এরকম কি কোনো শ্লোক বা এরকম কি কোনো সেকশন আছে কিনা শাস্ত্রে, বা আমি পড়েছি কিনা বা শুনেছি কিনা, যেখানে বলা হচ্ছে যে যুগধর্ম হরিনাম না অন্য কোনো কিছু। যদি বিপরীত কোনো মন্তব্য বা যুক্তি থাকে, সেটাকে কিভাবে আপনি খণ্ডন করা যায় বা আসলে সেটা খণ্ডন করা উচিত কিনা, সেগুলো আপনি বিচার বিবেচনা করবেন। এটা হচ্ছে নীতিইতিহাস। হুম, সপক্ষে যুক্তি, বিপক্ষ খণ্ডন, আর 3 নাম্বার হচ্ছে পার্সোনাল অ্যাপ্লিকেশন, জীবনে প্রয়োগ। আমি বুঝলাম হরিনাম যুগধর্ম, আমি বহু শাস্ত্র শ্লোকও জানলাম, কিন্তু আমি নিজে হরিনাম জপ করি না ঠিক মতো। অনেক দীক্ষিত ভক্ত আছে 16 মালা জপ করেন, তা আমার পড়া ওই শ্রবণ মনন নিদিধ্যাসন কিচ্ছু কাজ করবে না যদি আমি পার্সোনাল অ্যাপ্লিকেশনটা যদি না থাকে। এই তিনের সমন্বয় হলে অধ্যয়ন, উপলব্ধি, সবকিছু আসবে। হরে কৃষ্ণ প্রভু, মাতাজি, প্রণাম। হরে কৃষ্ণ। বৃন্দারণ্য প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ আমি প্রভু। খুব ভালো লেগেছে প্রভু, যে অনেক সুন্দর উপস্থাপনা এবং আপনার ক্লাস। আমি আমি খুবই মানে আমাকে কৃপা করবেন, আমি খুব দুঃখিত যে আমি আজকে প্রথমে হয়তোবা আধা ঘন্টার মতো থাকতে পারিনি, একটা প্রচারে ছিলাম সকাল হরে থেকে কৃষ্ণ। প্রভু। জয় জয় হ্যাঁ, জয়। হ্যাঁ, ওখানে পাঠ ছিল, কীর্তন ছিল, আবার রান্নাতেও সহযোগিতা করেছি বউকে। জয় হোক। তারপরে তাড়াতাড়ি এসে বাইরে বসে পর কীর্তন করছি, শুনছি। তো আপনার যে উপস্থাপনা প্রভু এবং যে গভীরতা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, মানে কি বলবো, আর বলে শেষ করতে পারবো না। তো আমাদের যে কৃপা করবেন, হ্যাঁ, কৃপা করবেন এই অদম যেন ভক্তিপথে আরো আহ সুনিপুণ হতে পারি এবং দাসের অনুদাস হয়ে যেন সেবা করতে পারি, আপনি কৃপা করবেন আপনার। আর আমাদের
আজকে এই যে ক্লাসটি ঈশ্বর উপনিষদের যে ক্লাসগুলো হলো, আমার মনে হচ্ছে যে আমি ভক্তি সাধনের গভীরে যেতে পারছি এই ঈশ্বর উপনিষদের মাধ্যমে। হ্যাঁ, কারণ আপনার যে উপস্থাপনা, আপনি আসলে আমাদের জ্ঞানের শাখা প্রশাখে খুলে দিয়েছেন। হ্যাঁ, আমাদের জ্ঞানের যে শাখাগুলো, প্রত্যেক শাখায় আমার দেহজ, আত্মজ বা গ্রন্থগত সব শাখাগুলোই মনে হয় আমরা আপনার এই ঈশ্বর উপনিষদের মাধ্যমে, আপনার উপস্থাপনার মাধ্যমে আমরা সেগুলো মানে মনে হয় যে দরজাগুলো খুলে যাচ্ছে প্রভু। এর জন্য আমি চিরকৃতজ্ঞ আপনার কাছে, প্রভুপাদের কাছে, যে আজকে আমি ইসকনের মাধ্যমে এসে যে আপনার মতো একজন বৈষ্ণবের মুখ নিঃসৃত এই চরণ ধুলি আমি পেলাম। হরে কৃষ্ণ, প্রভু কৃপা করবেন। আমিও আন্তরিক, আমার হৃদয়ের অভ্যন্তর থেকে আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাই। আপনাদের কৃপা আশীর্বাদে সম্ভব হয়েছে। আমি হচ্ছি তারার মতো, আপনারা সব বৈষ্ণবেরা হচ্ছে সূর্যের মতো। চন্দ্রের বা তারার কোনো ব্যক্তিগত আলো না। আপনারা সবাই এখান থেকে এই যে তাকিয়ে আছেন না, আপনারা এখানে 30 জন 35 জন, সব চোখ এইদিকে। চোখের মাধ্যমে কি হচ্ছে, কৃপাটা আপনারা আমাকে দিচ্ছেন, আর সেই কৃপারই প্রতিফলন আমি করছি, সাধ্যমতো চেষ্টা করছি। তো অল গ্লোরিজ টু অ্যাসেম্বল ডিভোটিস, অল গ্লোরিজ টু শিল প্রভুপাদ, all glories to my all teachers who have bestowed me their causeless mercy, and all glories to Guru and Gauranga. হরে কৃষ্ণ। यदत्र स्खलितं किञ्चित् विद्यान् सह पूरयन्तु तत्, यदत्र सौष्ठवं किञ्चित् तद् गुरुरेव मे নুহি। আমার কথাতে বাক্যে যা কিছু দোষ, তা আপনারা বৈষ্ণবেরা নিজ গুণে ক্ষমা করবেন। আর যা কিছু ভালো খুঁজে পেয়েছেন, তৎ গুরুরেব, তা আমার পরমারাধ্য গুরুদেব এবং পরম গুরুদেব শিল প্রভুপাদের প্রাপ্য। ক্ষমা কিছু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সিলেট গেলে দেখি দেখা করবো প্রভু। এক সময় আমি কালচক্র প্রভু, তার তপস্বী প্রভু, সুবল প্রভু, এদের সঙ্গে আমার অনেক ভালোই ছিল। আমি চাকরি করেছি সিলেটে। ও আচ্ছা আচ্ছা, হরি বল। ওইখানে অবশ্যই। ওখান থেকে আমি ভক্তি জীবন ওখান থেকেই মানে পরিপূর্ণভাবে ইউনিভার্সিটি থেকেই করতাম। জাহাঙ্গীরনগরে আমি প্রতিষ্ঠাতা জি চৈতন্য শিক্ষা সংস্কৃতি সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম দীর্ঘদিন। হ্যাঁ, ওখানেই এই করেছি। কিন্তু দীক্ষাটা আমার পরে হয়েছে সাংসারিক জীবনে এসে, কিন্তু আমি হঠাৎ করে ট্রান্সফার হয় সিলেট। সিলেট গিয়েই আমি পরিপূর্ণ ভক্তি জীবন এবং ভাগবত অধ্যয়ন পরিপূর্ণভাবে ওইখানে আমার শুরু হয়। পরবর্তীতে আমার ওই ভাগবত অধ্যয়নের মাঝখানে আমি হঠাৎ করে সচিমাতা ধামের দিকে যাত্রা করি, এবং এক রিক্সা সিএনজিএল আমাকে এসে বলে কি, আমি তো বলছি সচিমাতা যাবেন, আমি তো চিনি না। বলে কি, হয় যাবো, কত নিবেন? একজনে বলছে 300 টাকা। আমাকে উনি বলতেছে কি, আপনি উঠেন। উনি আমাকে নিয়ে গেলেন। আবার উনি বলে কি, আমি একটু গ্যাস ভরবো, আপনি কি চলে যাবেন, আমি নিয়ে যাবো। আবার উনি আমাকে বাসায় দিয়ে গেছিল প্রভু। এবং ওখান থেকে আমার ভক্তি জীবনে পরিবর্তনটা আসছে যে সচি মায়ের কৃপায়, এবং পরবর্তীতে দীক্ষাও হয়ে যায় এবং ভক্তি ভক্তি জীবন পালন করছি আমরা দুজনেই। কৃপা করবেন প্রভু। সিলেটের একটা ইয়ে আছে প্রভাব। কিছুদিন আগে ভক্তি অদ্বৈত নবদ্বীপের স্বামী মহারাজ ছিলেন প্রভু আমার বাসায়। হ্যাঁ, ও আমার আচ্ছা, বাসায় আপনার এসেছিলেন, পরে বাসা আমার কোন জায়গায়? নিয়ে গেছে। আমার হলো সাভারে, আমার ওখানে আমি ও ফ্ল্যাট কিনেছি। আচ্ছা আচ্ছা ওখানে আচ্ছা, বাসায় জয় জয়। ওখানে। আসবেন প্রভু, অবশ্যই কৃপা করে তো যে আপনাদের চরণধুলি দিয়ে যাবেন, দর্শন তো দিয়ে আমি যাবেন। দেখা করবো। হ্যাঁ, সুবল প্রভু। হ্যাঁ, সুবল প্রভুর সঙ্গে আমার খুব ভালোই। ওই সুবল যে প্রভু যে আপনাদের অ্যাকাউন্ট দেখে ওখানে, হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্টে যে অ্যাপ্রুভাল কো ভালো। অ্যাকাউন্ট, উনিও অনেক ই করতো আমাকে। জয়। আচ্ছা প্রভু, কৃপা করবেন প্রভু। হরে কৃষ্ণ। আর আমার ও সরি সরি সরি, মাইকটা একটু অন করেন। আমি মাইক অফ হয়ে গেছে, শেষ কথা বুঝিনি। বলে যে প্রভু, যদি আমাদের কোনো ভুল ত্রুটি করে থাকি, আপনি আর ক্ষমা করে দিবেন। আপনাদের ভুল ত্রুটির কোনো প্রশ্নই আসে না, কি আছে এখানে। হরে কৃষ্ণ। তো হরে ধন্যবাদ কৃষ্ণ। আপনাদের সবাইকে, অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ, জানাই। প্রণাম, প্রণাম, আচ্ছা, প্রণাম প্রভু।
ঠিক আছে, আমরা রাখছি আজকে এখানে। Vansa kalpatarubhyascha vipa sindhubyaiva cha patidhanam pavanebhyo Vishnu.